জি স্যার, আমি তো স্যার সবকিছু রেডি করে ফেলাইছি, শুধু এসিএল টেসিও করে রাখছি। ও আচ্ছা, কি বিষয় দুটো গিগ পাবলিশ করবেন? স্যার লিড জেনারেশনের দিমে একটা, স্যার ফেসবুক এলো যে বিজনেস পেজের একটা। আচ্ছা, তাহলে আজকে আপনি হচ্ছে যে আমাদের হচ্ছে যে গিগ, আপনার গিগটাই তাহলে আমরা হচ্ছে লাইভ করব, সেটা হচ্ছে লাস্ট সেশনের, এবং সেইটা সবাই দেখবে। স্যার আমি এটা স্যার রাত্রে পাবলিশ করবো স্যার, রাত্রে পাবলিশ করলে নাকি ভালো হয়। রাত্রে করতে যাচ্ছেন? আচ্ছা, রাত্রে তাহলে আপনি যদি করেন তাহলে সেটা লাইভে করবেন, হচ্ছে আমাদের যে আচ্ছা স্যার। রাতের যে গ্রুপ আছে সেখানে একটু লাইভ করলে ভালো। আচ্ছা, দীপ্ত বসাক ভাইয়া, আপনি তো স্ক্রিন অফ করে দিলেন। আচ্ছা, তাহলে আমরা শীতের সকাল যেহেতু, সবাই আসুক, আমরা এই সুযোগে একটু। স্যার আমার নেটওয়ার্কের জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে আমাদের হচ্ছে যে সেশন, মূল সেশনটা শুরু করি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। অনেকেই অবশ্যই পরবর্তীতে আসবে, এসে বলবে যে সমস্যা, বুঝতে পারলাম না। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে কথা বলবো, যেহেতু আমরা ওয়ান পেজ এসইও নিয়ে কথা বলবো সামনে। তো ওয়ান পেজ এসইওর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে, ওয়ান পেজ এসইওর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ব্লগার বা ব্লগ স্পট। তো ব্লগার বা ব্লগ স্পট সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তো আপনি হচ্ছে অন পেজ এসইও করতে পারবেন না। অন পেজ এসইওর জন্য আপনাকে এইটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে আপনি অন পেজ করাটা শিখতে হবে। শুধু আপনি দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস বা এইচটিএমএল শিখলেন, এই দুইটাতে শিখলে হবে না, ঠিক আছে? আপনাকে হচ্ছে পাশাপাশি হচ্ছে ব্লগ স্পটটাও জেনে রাখতে হবে। তো এখন আমরা হচ্ছে সেই জন্য আমরা ব্লগ স্পট সম্পর্কে আর কি ধারণা দেওয়ার জন্য আজকে হচ্ছে ব্লগ স্পট বিষয়ে একটু আলোচনা হবে। তো ব্লগ স্পট বিষয়ে আলোচনার জন্য যেইটা আমাদের প্রথমে যে যাইতে হবে, blogger.com। দেখেন আমি লিঙ্কটা এখানে আমার হচ্ছে অলরেডি সার্চ করা ছিল, যার কারণে প্রথমে চলে আসছে বি লেখার সাথে। আচ্ছা, এখানে দেখতেছি আমার একটা, আচ্ছা এইটা হচ্ছে আমি, এইটাতে আমার ইয়ে করা আছে দেখতেছি। আমি একটা নতুন অ্যাকাউন্ট নেই, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন জি স্যার। স্ক্রিনটা? জি স্যার, স্যার আরেকটা হচ্ছে কি, 9 ডট আছে না জিমেলের ইমেজের পাশে, হ্যাঁ হ্যাঁ, 9 ডট থেকে ডিরেক্টলি স্যার সার্চ না করে ব্লগার পাওয়া যায়। এই যে জি স্যার, ব্লগার। ব্লগ স্পট পাওয়া যায়। হ্যাঁ, এই যে ব্লগার, এই তো ব্লগার। এখানে নাইন ডটে আপনার হচ্ছে, নাইন ডটটা বলি বিষয়টা কি, নাইন ডটটা হচ্ছে এখানে গুগলের যেগুলো পণ্য সেইগুলো এখানে আছে, ঠিক আছে? এখানে দেখেন ইউটিউবে মনে হয় আছে, এই যে মোর ফর গুগলে গেলে ইউটিউবে পাবেন, মানে ইউটিউব যে একটা গুগলের পণ্য, সেটা এখান থেকে পাবেন। আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে গুগলের, এগুলো হচ্ছে গুগলের পণ্য, এই যে গুগল অ্যাডস আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ব্লগারে যাওয়া যায়, আপনারা যাইতে পারেন বা লিঙ্ক দিয়েও যাইতে পারেন। আচ্ছা, এখান থেকে ক্লিক দিলাম তাহলে। আচ্ছা, ব্লগারে গেলে দেখেন, ব্লগারে গেলে প্রথমে যেইটা আসে, যে ইন্টারফেসটা, সেইটা হচ্ছে এইরকম অনেকটা। পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইটস ইজি স্যার অ্যান্ড ফ্রি। আচ্ছা, জি বলেন। বলতে চাইলেন কিছু? না স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না, এখন স্যার দেখতেছি। ও আচ্ছা, ঠিক জি আছে। স্যার, স্ক্রিনটা তখন দেখি নাই, কিন্তু যে এখন আসছে স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, স্যার ব্লগার তো মনে হচ্ছে ওয়েব 2.0 সাইট না? না এই সম্পর্কে, ব্লগার সম্পর্কে আমার এতটা বেশি ধারণা নাই, আমি জাস্ট স্যার স্যার হচ্ছে ব্লগার হচ্ছে স্যার ওয়েব 2.0 সাইট। আচ্ছা, আমার হচ্ছে এইচটিএমএল সম্পর্কে খুব একটা ধারণা নাই। এইটা হচ্ছে, এগুলাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, ঠিক আছে? সিএমএস। এখানে স্যার জাস্ট এটা স্যার আপনি, ওয়েব 2.0, হ্যাঁ ওয়েব 2.0 স্যার আতায় পারে ব্লগার আচ্ছা হতে পারে এটা। এক নাম্বারে আছে ওয়েব 2.0 সাইডের মধ্যে। আচ্ছা, এরকম আরো অনেকগুলো সাইট আছে, ঠিক আছে? সবগুলাই মেবি একই রকম, মানে আরো অনেক ধরনের সাইট পাবেন যেগুলো একই রকম। তো আমরা কথা না বাড়ায় হচ্ছে যে আমরা একটু হচ্ছে দেখেন, এই যে ইন্টারফেসটা এরকম আসবে। তো আপনি স্যার জাস্ট, ব্লগারটি কি পুরোপুরি মানে একটা ওয়েবসাইটই, আচ্ছা ব্লগার হচ্ছে একটা ওয়েব, ওয়েবসাইট দ্বারা চলে? মানে একটা ব্লগার হচ্ছে ওয়েবসাইট, যেখানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা একটা ব্লগিং সাইট তৈরি করতে পারবেন ফ্রিলি। এটা সুবিধা হচ্ছে ফ্রি করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ডোমেইন কিনতে হবে না, কোনো হচ্ছে যে হোস্টিং কিনতে হবে না, সম্পূর্ণ ফ্রি।
আর অন্য অন্য আপনি যদি কোথাও করেন সেইটাকে পাবলিশ করতে হলে আপনার হচ্ছে যে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ব্লগারটা হচ্ছে জনপ্রিয়। এখানে আপনি ব্লগ সাইট করে আর্ন করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি 20টা যদি ব্লগ পাবলিশ করেন তাহলে আপনার হচ্ছে যে মনিটাইজ করাইতে পারবেন, গুগলকে দ্বারা মনিটাইজ করে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন। এইটার হচ্ছে একটা সুবিধা আছে। তো আচ্ছা, ব্লগ স্পট সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন স্যার আছে? ব্লগ সাইটে কি স্যার newspaper তৈরি করেন? ব্লগ সাইটে স্যার নিউজ পেপার তৈরি করে না, নিউজ ব্লগ নিউজ নিউজ পেপার পেপার যেই করে। ওইগুলো সাইট সাধারণত ওয়ার্ডপ্রেসে করা হয়। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস বা অন্য হচ্ছে যে আপনার হচ্ছে এইচটিএমএল এ করা হয়, কোডিং করে করা হয়। জি স্যার, ওটা তো স্যার ডোমেইন কিনে করা হয়, আর হ্যাঁ এটা তো শেষে যেন আমাদের .com থাকে, আর এটা তো থাকবে ব্লগ স্পট। হ্যাঁ, ব্লগ নাই, এটা ব্লগ স্পট বা ব্লগার ডট কম, সেইটাকে আপনি হচ্ছে কনভার্ট করতে পারেন, শুধু ডট কমে কনভার্ট করতে পারবেন ডোমেইন দ্বারা। ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে যে এখানে কি, এখানে যদি আপনি স্যার কোডিং করতে পারেন এখানেও করতে পারবেন। ওইরকম সাইট যে আপনি করতে পারবেন না এখানে তা না, কিন্তু আপনাকে কোডিং জানতে হবে, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ঠিক আছে, সোহেল রানা ভাই কিছু বললেন আপনি? স্যার এটা কোন বিষয়ে আলোচনা হইতেছে? আচ্ছা, আমরা হচ্ছে এখন আছি ব্লগার ডট কমে। ব্লগার বা ব্লগ স্পট যেটাই বলেন, গুগলের একটা পণ্য যেখানে হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। ফ্রিতে হচ্ছে ব্লগিং সাইট তৈরি করতে পারবেন। আর ব্লগ সাইট তো আমরা বুঝি, ব্লগ সাইটে আমরা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করি। কন্টেন্ট মার্কেটিং এর একটা বেটার জায়গা হচ্ছে ব্লগ। এখানে আমরা হচ্ছে আর্টিকেল লিখতে স্যার পারি, সুন্দর সুন্দর আর্টিকেল লিখে সেখানে আমরা মার্কেটিং করতে পারি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার আমরা তো মানে স্যার আমরা তো প্রোগ্রামিং পারি না, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওয়েবসাইট সাজাবো কেমনে? স্যার আমার মানে আপনি হচ্ছে কোডিং পারেন না? আচ্ছা, প্রোগ্রামিং ছাড়া স্যার এখানে প্রোগ্রামিং ছাড়াও স্যার ওয়েবসাইটে একটু মানে কাস্টম, মানে থিমটা কাস্টমাইজেশন করা যায়, হ্যাঁ, তারপরে কিছু হেডিং অ্যাড করা যায়, এগুলো লাগে না, ওইরকম কোডিং লাগে না। এখানে আপনি হচ্ছে যে এমনিতেই মানে মানে অন্য একটা থিমকে হচ্ছে কাস্টমাইজ করা, মানে এখানে আপনার নিজের কোনো থিম তৈরি করতে হবে না এরকম। মানে কোডিং, এখানে কোডিং এরও ব্যবহার আছে, আপনি যদি চান কোডিং এও করতে পারেন সেইটা, আবার ইচ্ছা করলে কোডিং না, এমনিতে জাস্ট হচ্ছে যে রিফ্রেশ করে করে সেটা করতে পারবে। এটাই হচ্ছে সুবিধা। ঠিক আছে, এই জন্য আপনাদের কোডিং জানতে হবে। আচ্ছা, স্যার আমি তো জানি স্যার এখানে স্যার প্রিমিয়াম থিম আছে বা ফ্রি যে থিম গুলো আছে সেগুলো ইউজ করলে স্যার আচ্ছা, ওই কোডিং এর মতো কাজ করে। আচ্ছা, এখানে হচ্ছে প্রিমিয়াম থিম আছে যেগুলো হচ্ছে মানে পেইড থিম, আবার ফ্রি থিমও আছে। ঠিক আছে, মানে ফ্রি থিমে আপনি হচ্ছে কোডিংও করতে পারবেন, আবার হচ্ছে টেক্সটও করতে পারবেন। আমরা একটু সামনে আগালে দেখেন ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন আমরা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট ইওর ব্লগ দিবেন, স্যার ব্লগ। আমাদের কি কাজ শেখাবেন না ব্লগিং এর কিভাবে ব্লগ ব্লগ তৈরি করব? সরি, বুঝলাম না কিভাবে। এক- স্যার বলছি যে আমাদের কি স্যার এই যে ব্লগের বা ওয়েবসাইট তৈরি করা শিখাবেন? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট ব্লগিং সাইট তৈরি করা শেখাবো, কারণ আমাদের ওয়ান পেজ করতে হলে আমাদের হচ্ছে ব্লগ স্পট সাইটটা লাগবে। ওয়ান পেজ যদি আমরা শিখতে যাই, কারণ আমরা তো সামনে হচ্ছে এসইওর ক্লাস করব, তো তখন আমাদের হচ্ছে যে এসইওটা শিখতে গেলে আপনাকে হচ্ছে এই ব্লগ স্পটটা জানতে হবে। এই জন্য আজকে হচ্ছে ব্লগ স্পট জানানো, এবং অনেকে আগ্রহ ছিল যে ব্লগ স্পটটা, তো আসলে ব্লগ এই জন্য আর কি ব্লগ স্পটটা জানানো। ঠিক আছে, এখানে আপনি হচ্ছে সহজেই কিভাবে একটা স্যার জি বলেন। স্যার আমি কয়েকদিন আমাদের এই মানে একটা ব্লগ সাইট করছিলাম, মানে এই ডিএসএন নামেই। হুম হুম। ঠিক আছে, তবে এখনো ঠিকঠাক করে কাজ করে নাই, তাহলে এই সুযোগে এখন তাহলে ঠিক করবো নি। আচ্ছা, ওইটা তাহলে ওপেন করেন, ওপেন করে দেখে নেন। আর যারা হচ্ছে করেন নাই তারা আমি যেভাবে ওপেন করতেছি এইভাবে ওপেন করতে পারেন। যে কোনো একটা হচ্ছে মেইল নেবেন এখান থেকে। স্যার একটু দেখবেন কি মানে ঠিক আছে কিনা, একটু শেয়ার দিব। আচ্ছা, ঠিক না থাকার কিছু নাই, তারপর আপনি দেখাতে চাচ্ছেন দেখাতে পারেন। দেখেন,
স্যার দারুদ সালাম নেটওয়ার্কে জয়েন হইলো। ওই যে আমিনুল ভাই উনি। আমিনুল ইসলাম ভাইয়া। ওই কি আমিনুল ইসলাম ভাই আবার চেঞ্জ করে হলাইছে নাম। এই তো আপনি তো তৈরি করে ফেলছেন একটা একটা অলরেডি যে আমিনুল ইসলাম ভাই উনি একটা ব্লগ স্পট সাইট হচ্ছে যে ম্যানেজ করে ফেলছে। আচ্ছা হ্যাঁ আমিনুল ভাই হ্যালো আহ, হ্যালো আচ্ছা এখন আমরা আমিনুল ভাই হ্যাঁ শুনছেন? হ্যালো আমিনুল ভাই আমিনুল ভাই আপনি শুনতে কি পাচ্ছেন? হ্যাঁ, জি জি সোহাগ জি জি শোনা যাচ্ছে। ভাই হ্যালো, error 4 of 4 আচ্ছা আচ্ছা এটা আজকে সারাদিনে ধরে মানে আপডেট করব, সব ঠিক করার চেষ্টা করব আচ্ছা ইনশাআল্লাহ। আপডেট করেন। আচ্ছা আমরা এখন একটু দেখাই হচ্ছে যে টাইটেল এখন প্রথমে আসে যেইটা সেইটা হচ্ছে টাইটেল। এখন আপনাকে টাইটেলে লিখতে হবে হচ্ছে ব্লগটার একটা টাইটেল দিতে হবে আপনার। টিউটোরিয়াল দেখছি স্যার স্ক্রিনটা শেয়ার করেন। ও আচ্ছা সেম ইন্ডিয়া এই যে আচ্ছা এখন হচ্ছে এখানে টাইটেল দিতে হবে একটা, যে কোনো একটা ব্লগের টাইটেল দিতে হবে। তো মনে করেন যে আচ্ছা এইরকম একটা টাইটেল দিলাম আমরা। আচ্ছা অ্যাড্রেস, এখন আমাদের এই যে দেখেন অ্যাড্রেসটা আমাদের ডোমেইনটা কেমন হবে, মানে এইটা এই পাশে আপনার হচ্ছে যে ইউজার নেম থাকবে আর এই পাশে হচ্ছে .blogspot.com। তো আমরা দেই সেরকম একটা। দেখেন এরকম যেইটা নিবে আর কি সেই রকম একটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা স্যার আপনার স্ক্রিনটা স্যার দেখতেছি না দেখতে স্যার পাচ্ছেন আপনার স্ক্রিনটা স্যার অফ স্ক্রিনটা অফ, কিছুই দেখা যায় না। স্যার দেখা যাচ্ছে স্যার ওনার সমস্যা, আচ্ছা আপনি হচ্ছে আমাদের না তো স্যার ঠিকই দেখতে পাচ্ছি। একটা কাজ করেন, আপনি হচ্ছে আমার তো লিভ নেট নেন, প্রবলেম। লিভ নিয়ে আবার আমি জয়েন করেন। আচ্ছা তারপরে আপনার এই ব্লগটা ডিসপ্লে হিসেবে আচ্ছা স্যার কি নেম ডিসপ্লে করবে, তো আমরা ডিসপ্লে নেম হিসেবে ওইটাই দেই। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে দেখেন আমাদের হচ্ছে নোটিশটা পড়ে নিতে পারেন। আচ্ছা এখন এইটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট, আর এখানে হচ্ছে আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে? এইটা হচ্ছে কাস্টমাইজ করব, আর যখন দেখার দরকার হবে আমাদের ব্লগটা তখন এখানে ক্লিক দেব। ক্লিক দিয়ে দেখেন লেখা আছে দেয়ারস নাথিং হিয়ার, এখানে কিছুই নাই। স্যার মানে আমরা হ্যাঁ এখন আসছে স্যার আচ্ছা আসছে, এখন দেখা যায় না? আচ্ছা এখন আমরা এই যে দেখালাম আমাদের ব্লগে আমরা কিছুই করি নাই, জাস্ট একটা ব্লগ ওপেন করলাম এই ওয়েবসাইট এই ইয়ে দিয়ে এই নাম দিয়ে একটা মামুন ডিএম 244, ঠিক আছে, .blogspot.com এইটা দিয়ে আমরা একটা কি করলাম, একটা হচ্ছে ব্লগ ওপেন করলাম। আচ্ছা এখন এই ব্লগটা যদি আমরা এখন এই ব্লগটাতে আমাদের কাজ করতে হবে। এই ব্লগটাতে কাজ করার জন্য প্রথমে হচ্ছে আপনাদের একটা থিম চুজ করবে। দেখেন থিমে গেলাম আমি, প্রথমে হচ্ছে থিম, এখান থেকে একটা থিম দিতে পারেন। আমাদের এই থিমটা আছে বর্তমানে, হচ্ছে এই থিমটা আছে। আমরা ইচ্ছা করলে কি এখান থেকে যে কোনো একটা থিম যেটা আমাদের পছন্দ হবে, দেখেন এইগুলো সবগুলো একটা থিম,
ঠিক আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন, যে সিম্পল আছে সিম্পলের মধ্যে নিতে পারেন, বা বা হচ্ছে এই যে নটেবলের মধ্যে নিতে পারেন। নটেবল থেকে আমরা একটা দিতে পারি, নটেবল থেকে এইটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এই যে সিলেক্ট করবেন, ক্লিক দিয়ে সিলেক্ট করে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লাই করে দেওয়ার পর এইটা থিমটা দেখবেন যে কেমন হইলো এটা। আচ্ছা ওই এই থিম দেখেন, এই থিম হচ্ছে এইরকম দেখেন, আপনার কালারটা অনেক আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাদের যেটা করতে হবে, দেখেন আমার নামটা এখানে চলে আসছে কিন্তু আমাদের কি পোস্ট নাই। পোস্ট করার জন্য আমাদের যেইটা করতে হবে, এখন আমাদের হচ্ছে যে এখানে পোস্টের কাজ করতে হবে। আচ্ছা পোস্টের কাজ করার জন্য এখানে দেখেন অপশন আছে হচ্ছে নিউ পোস্ট, দেখছেন? বা এখানে যে পোস্টে গেলেও আপনি এই যে এখানে দেখতে পারেন কয়টা পোস্ট আছে। তো পোস্টের মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে নিউ পোস্ট। আচ্ছা নিউ পোস্টে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্লগের একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, আপনি যে বিষয়ে কিছু লিখতে চাচ্ছেন সেইটার একটা হচ্ছে টাইটেল দিতে হবে। আচ্ছা এখানে একটা টাইটেল দিলেন, যেমন আমরা লিখলাম হচ্ছে টাইটেল দিলাম হচ্ছে এসইও সার্ভিস। ঠিক আছে, এসইও সার্ভিস দিয়ে টাইটেল দিলাম। এখন আমাদের টাইটেল দেওয়ার পর এখানে আমাদের কিছু লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। আচ্ছা প্যারাগ্রাফ লেখার জন্য এখানে দেখেন কিছু অপশন আছে আমাদের, দেখছেন? এখানে এইটা হচ্ছে আপনাদের ওই গুগল ডকুমেন্টস এর মতোই অনেকটা, ওইলা ফাংশনই আর কি। প্যারাগ্রাফে কি কি চেঞ্জ করতে পারবেন সেইগুলো আর কি। এই যে এখানে দেখেন আপনার হচ্ছে যে ফন্ট টন সবকিছু চেঞ্জ করতে পারবেন। আর এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা ছোট আইকন আছে দেখছেন, একটা হচ্ছে পেন্সিলের মতো। এখানে আপনি কম্পোজ ভিউ আছে, অর্থাৎ আমরা লিখতে পারবো। আর যদি কোডিং করতে চাই তাহলে এইচটিএমএল ভিউ, দেখছেন আমাদের কোডিং চলে আসছে। কোডিং এর ভিতরে এই যে দেখেন কোডিং এর যে প্যারাগ্রাফ লেখার যে ল্যাঙ্গুয়েজটা এইচটিএমএল এর, সেটা হচ্ছে এই যে পি দিয়ে, এই যে পি স্টার্ট দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে এই যে পি ক্লোজ। ঠিক আছে, এইটার ভিতরে আমরা কি, যদি আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ জানা থাকে কারো, তো আমরা সেটা কোডিং এর মাধ্যমে করতে পারি। আর যদি আমরা এমনিতেই না এইচটিএমএল করব না, তাহলে এই যে কি কম্পোজ ভিউ জাস্ট লিখে যাবেন, কোনো কাজ নাই এখানে, আপনার হচ্ছে লিখে যাওয়া। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে আপনি এইটাতে যদি লেখাতে হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার হচ্ছে ইয়া দিতে পারেন, কি বলে ফটো দিতে পারেন, সেটা ফটো দিতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্ক দিতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও দিতে পারবেন। ঠিক আছে, আবার ইউটিউব থেকে আপনার ভিডিওটা ইনসার্ট করতে পারবেন এখানে। এই হচ্ছে ব্যাপার। এছাড়া লেখার স্টাইল, অনেক স্টাইল করা যায়। আচ্ছা আমরা এখন একটা তাহলে লিখি কি, মানে এসইও সার্ভিস টাইটেলটা দিলাম, এখন এই এসইও সার্ভিস সম্পর্কে আমরা কিছু লিখি। আচ্ছা চলেন আমরা হচ্ছে যে কিছু লেখার চেষ্টা করি।
এখন এইটা আমরা একটা কন্টেন্ট লিখছি, একটা ইউনিক কন্টেন্ট লিখলাম আমাদের ইচ্ছা মতো লিখলাম, তারপর টাইটেল দিলাম। এটাকে যদি আমরা হচ্ছে ডিজাইন করতে যাই লেখাগুলোকে, সেইটাকে এখানে ফন্ট টাইপ, এখান থেকে দেখেন যে কোনো একটা ফন্ট টাইম দিতে পারেন, টাইমস রোমান দিতে পারেন, তাহলে চেঞ্জ হবে। তারপর হচ্ছে এখান থেকে সাইজ বড় করে দিতে পারেন, লার্জেস্ট, লেখাগুলো দেখেন লার্জ সাইজ, ঠিক আছে। তারপর এখানে যে সিলেক্ট করে, মানে আর কি এটা যারা হচ্ছে ইয়েটা ভালো জানেন, আপনাদের হচ্ছে যাদের হচ্ছে কি বলে আপনার এইটা হচ্ছে ওই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা আছে, তারা হচ্ছে এগুলো সবকিছুই বুঝবেন। এখানে কি কি আছে, মাইক্রোসফট ওয়ার্ডের মতো এই আপনার টেক্সটটা হচ্ছে এদিক ওদিক সরানো যাবে, এটা একদম ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতো আর কি। তারপর যে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, লেখার কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সব ইজিলি চেঞ্জ করে দিতে পারেন। কালো বাদ দিয়ে আপনি কি এখানে হচ্ছে সবুজ করে দিতে পারেন, বা অন্য কালারও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারও করে দিতে পারেন, এরকম ভাবে হচ্ছে আপনারা এগুলা করে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে এখন আমাদের, আমরা লাল কালারটা দেখি। আচ্ছা, এখন দেওয়ার পর এইটা গেল হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আপনার হচ্ছে যে ব্লগগুলা হচ্ছে ব্লগগুলো লিখবেন, সেইটা আমি দেখালাম। যদি ব্লগ লেখা থাকে তাহলে জাস্ট, যদি আপনার পূর্বেই লেখা আছে জাস্ট হচ্ছে কপি করে এনে পেস্ট করে দিবেন। কিন্তু আপনাদের হচ্ছে হচ্ছে যে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু ইয়ে করা যাবে না, কপি পেস্ট করা যাবে না, অন্য ব্লগ থেকে কিছু এনে কপি পেস্ট করবেন এরকম করা যাবে না। আচ্ছা দেখেন, এই যে আমরা অলরেডি একটা কি আমরা আমাদের সাইডে যে সার্ভিসটা লিখলাম, এসইও সার্ভিস, উই প্রোভাইড এসইও সার্ভিস লাইক অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংক, ঠিক আছে। এইটা আমরা হচ্ছে লিখলাম। স্যার থিমের কারণে কিরকম দেখাচ্ছে? হ্যাঁ, থিমের কারণে এইটা, থিমটা এরকম। আচ্ছা, থিম আমরা চেঞ্জ করে দেখাবো, অন্য থিম দিয়ে কেমন হয় সেইটা আমরা দেখাবো। এই থিমটা এইরকম দেখতেছেন না, এই থিমটা এইরকম, অন্য একটা থিম দিয়ে আমরা দেখাবো। এটা হচ্ছে ডেস্কটপ ভিউয়ে এরকম, তারপর হচ্ছে ট্যাবলেটে এরকম, এই থিমটা, ঠিক আছে। ট্যাবলেটে এরকম দেখছেন, একটাই এক এক রকম দেখা যায়, স্মার্টফোনে এরকম দেখা যায়। তারপর এটা কি, রোরেট, উল্টাই দিতে বলছি, ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন করলে এরকম। আচ্ছা, এখন মোটামুটি আমরা দেখলাম তাহলে যে একটা আচ্ছা আপনি ব্লগটা কিভাবে তৈরি করবেন। আচ্ছা, এখানে লেভেল আপনারা হচ্ছে নতুন হচ্ছে লেভেল ক্রিয়েট করতে পারবেন। এখানে নো ম্যাচিং সাজেশন। আচ্ছা, এই যে পাবলিশের হচ্ছে ডেট থাকবে, এটা ডেট আবার হচ্ছে অটোমেটিকও করে দিতে পারেন, অটোমেটিক ডেটটা ধরে নিবে, আবার সেট ডেট করতে পারেন, ডেট আপনার ইচ্ছা মতো হচ্ছে সেট করে নিতে পারেন, ঠিক আছে। আমরা অটোমেটিক দিয়ে রাখলাম। তারপর হচ্ছে পার্মালিঙ্ক, দেখছেন এই যে পার্মালিঙ্ক, এখানে হচ্ছে পার্মালিঙ্কটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন পার্মালিঙ্ক আপনি হচ্ছে এরা হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক করা আছে, মানে এই সাইডের আপনার হচ্ছে কাস্টম ইউআরএলটা সেটা আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। এটা অটোমেটিক করলে ওরা যে এই যে ওরা এরকম দিছে 2020-11 এসইও সার্ভিস, আপনি ইচ্ছা করলে এত কিছু না রেখে শুধু জাস্ট এসইও সার্ভিস ডট এইচটিএমএল এইটা রাখতে পারেন। এইটা করার জন্য যেটা করতে হবে সেইটা হচ্ছে একটা আপনাকে লিংক ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদের এসইও সার্ভিস, আচ্ছা একজন জয়েনিং, আচ্ছা এসইও সার্ভিস তো কাস্টম পারমালিঙ্কে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দেব এসইও সার্ভিস ডট এইচটিএমএল, দেখছেন এই এসইও সার্ভিস ডট এইচটিএমএল। এখানে আপনি অন্য একটা নামও লিখতে পারেন, যে আমরা না এসইও সার্ভিসটা রাখবো না, আমরা হচ্ছে অন্য একটা নাম দেব, বা অন্য একটা লিংক দেবো যে 24 এতটুকু দিলাম, দেখছেন লিংকটা হচ্ছে আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে যে লোকেশন, এখানে লোকেশন দিতে পারেন কোথা থেকে লিখতেছেন। তারপর হচ্ছে অপশন আছে রিডার কমেন্ট। এখন এই পারমালিঙ্ক, এখানে পারমালিঙ্ক আর হচ্ছে এই অপশনটা গুরুত্বপূর্ণ।
এখানে হচ্ছে আপনার যারা পড়তে আসবে ব্লগটা ওরা কি কমেন্ট করতে পারবে নাকি কিনা, এটা হচ্ছে আপনি অ্যালাউ করে রাখতে পারেন। আপনি যদি মন চায় যে না আমি অ্যালাউ করব না, তাহলে ডু নট অ্যালাউ শো এক্সিস্টিং। আর আরেকটা হচ্ছে হাইড এক্সিস্টিং, মানে যা আছে সেটা হাইড করে রাখতে পারবেন, মানে কমেন্টগুলো হাইড করে রাখতে পারবেন। আর একটা হচ্ছে যে শো করে দিতে পারবেন, ঠিক আছে? এইটাই। এখন এইটা আমরা হচ্ছে একটা লিখলাম আমরা এমনিতে উদাহরণ দেওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফটো অ্যাড করাটা দেখাইলাম না আপনাদের। এখান থেকে আপলোড ফ্রম ইওর কম্পিউটার, আমরা হচ্ছে কম্পিউটারে যাব, একটা ফটো আপলোড করে দেখাই জাস্ট। ওখান থেকে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন, ইউটিউব ভিডিও অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে জাস্ট এসইও সম্পর্কিত আমাদের ফটো নাই যদিও, আমরা এমনিতে যেহেতু করতেছি ডিজিটাল মার্কেটিং আছে, তবে তো এগুলো তো গুগল থেকেই নেওয়া। আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা আমরা এমনিতে আমাদের কাছে এরকম ইউনিক ফটো টটো নাই, আমরা জাস্ট দেখানোর জন্য হচ্ছে ফটো। এইটা হচ্ছে আপনার হচ্ছে যে এখানে যতগুলো ইমেজ আপলোড করবেন সেইগুলো এখানে থাকবে, ঠিক আছে? সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন, দেখেন ফটোটা চলে আসছে। আচ্ছা, এই ফটোকে আপনি হচ্ছে এইভাবে সিলেক্ট করে ছোট বড় করতে পারেন, ঠিক আছে? এবং সেইটা কোথায় দিবেন সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে হচ্ছে এই এরকম ভাবে দিতে পারেন। বা এটা আপনাদের আসলে কাস্টমাইজ করাটা কি, এইটা আসলে আপনাদের ইচ্ছা মতো, আপনারা তো যখন তৈরি করবেন তখন নিজেদের ইচ্ছা মতো। এখন আমরা একটু প্রিভিউ করে দেখি ফটোটা অ্যাড হইল কিনা। ফটো বা আপনার হচ্ছে স্যার এরকম কেউ হবে। তো ইচ্ছা করলে, জি স্যার, কেউ তো ইচ্ছা করলে ছবির মধ্যেও ব্যাকলিংক তৈরি করতে পারবো। তো হ্যাঁ ওইটার মধ্যে একটা লিঙ্ক বিল্ডিং করলে ওটা শুধু ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাবে কেউ যদি ছবিতে ক্লিক করে। আচ্ছা ওইটা, আচ্ছা ওইটা হচ্ছে দেখাবো আমরা। আচ্ছা এখন হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে এটা করতে পারবেন, ফটো ফটো বা ভিডিও হচ্ছে যে যুক্ত করতে পারবেন। আচ্ছা আমরা এখন হচ্ছে ফটোটা বাদ দেই, ফটোটা বাদ দিয়ে হচ্ছে যে আমরা স্যার গুগলে এর জন্য স্যার যদি অ্যাপ্লাই করি তাহলে ওয়েবসাইটে স্যার কি কি থাকা লাগবে? আচ্ছা ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি, ওইটা নিয়ে আমরা আসবো, আলোচনায় আসবো, ঠিক আছে? আমরা হচ্ছে আগে পাবলিক হচ্ছে একটা দেখাই। আচ্ছা যখন আপনার দেখা শেষ যে ঠিক আছে আমার, তখন জাস্ট কনফার্ম করে দিবেন আপনার ব্লগটা পাবলিশ গিয়ে কনফার্ম। এখন আমাদের দেখেন একটা পোস্ট আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের এখন ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে, এই যে দেখেন আমাদের একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে, এসইও সার্ভিস নামক একটা পোস্ট আছে। এইটার ভিতরে যদি আমরা ক্লিক দেই তাহলে এই যে পুরো লেখাটা এরকম ভাবে শো করতেছে, ঠিক আছে? আমরা কি দেখলাম, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের ব্লগিং সাইট, ঠিক আছে? তো ব্লগিং সাইটে আমরা ক্লিক দেওয়ার পরে আমাদের এই একটা পোস্ট আছে, ঠিক আছে? এই একটা পোস্ট আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে এইটাতে চলে আসে এরকম। এই রকম ভাবে আপনি আরো হচ্ছে নিউ পোস্টে গিয়ে পোস্ট করতে পারেন, সেগুলো এখানে সিরিয়াল ওয়াইজ শো করবে, ঠিক আছে? আর ডিলিট করতে মন চাইলে হচ্ছে এখানে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে ডিলিট, ঠিক আছে? সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এখানে যে ড্রাফটেও পাঠাইতে পারবেন, ড্রাফটে যদি থাকে সেটা পাবলিশ করতে পারবেন। আর এটা গেল, ঠিক আছে? এটা হচ্ছে পোস্টের অপশন। আচ্ছা পোস্ট করাটা কি ক্লিয়ার? মানে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, আচ্ছা একটা হচ্ছে ত্যাত ফ্যাশন, আচ্ছা তাঁতি বাড়ি, হ্যাঁ এই তো, এটা হচ্ছে কাস্টম, হচ্ছে যে আপনার যে থিমটা আছে এটা কাস্টম ওরাই দিয়েছে, এটা চেঞ্জ করে নিতে পারেন। তাঁতি বাড়ি ফ্যাশন, তাঁতফ্যাশন.com .blogspot.com। আচ্ছা এখন ব্লগারের যেটা গেল, আপনাদের থেকে দেখাইলাম একটা মানে ওয়েবসাইট হচ্ছে ক্রিয়েট করে সেইটাকে হচ্ছে কাস্টমাইজ করা, এই বিষয়টা ক্লিয়ার আপনারা? মানে পোস্ট করাটুকু ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা আপনি তো হচ্ছে সবাই একটু রেসপন্স করেন। আচ্ছা, আপনি তো আগে থেকে ক্লিয়ার, তারপরে যারা হচ্ছে ক্লিয়ার না, হয়তো দুই একজন আগে থেকে ক্লিয়ার না, তাদের কি অবস্থা?
মানে অন্তত একটা ব্লগার সাইট। তাই বললাম স্যার যে মানে সবাইকে রেসপন্স করার জন্য স্যার, যে 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 না বুঝতে পারছে। স্যার সবাইকে 5 মিনিট টাইম দেন, স্যার আমি বুঝতে পারছি, আমি তো নিজে সবাই একটা ব্লগ সাইট খুলে ফেলো। আচ্ছা না খুলুক, সমস্যা নাই, আমরা আগে দেখাই সবগুলো, একটু অপশনগুলো দেখাই কি আছে, তারপর হচ্ছে নিজেরাই। কঠিন তো কিছুই না এখানে, কি কঠিন আছে এখানে, আপনার কোডিংও করতে একদমই সহজ স্যার। খুবই সহজ। তুমি নিজে কাজ করতেছো। হ্যাঁ এটা তো একদম ইজি একটা জিনিস। আর এখানে হচ্ছে আপনি হচ্ছে পোস্ট করা জানলেন তো আপনার হচ্ছে যে 50% কাজ জানা শেষ। আপনি যদি থিম চেঞ্জও না করেন সমস্যা নেই, যদি যদি আপনি শুধু blogger.com ওপেন করে তারপর হচ্ছে আপনি পোস্ট, আপনার যা যা পোস্ট করার দরকার সেইগুলো যদি পোস্ট করতে পারেন এনাফ, হয়ে গেল আপনার। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে যদি আমরা বুঝতে পারি সবাই একটু রেসপন্স করব, ঠিক আছে, এতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে গ্রাহকরা এসে হচ্ছে পোস্টে কমেন্ট করতে পারবে। ঠিক আছে, এখানে হচ্ছে কমেন্ট করতে পারবে, তাদের ইচ্ছা মতো কমেন্ট করতে পারবে। ঠিক আছে, যে তাদের কি এইটা, এই ব্লগটা ভালো লাগলো কিনা, পড়ে ভালো লাগলো কিনা সেইটা এখানে কমেন্ট করবে। আর যখন অ্যাডসেন্স পাবো তখন চতুর্দিকে অ্যাড থাকবে, শুরুর দিকে অ্যাড থাকবে, নিচের দিকে হেডারে অ্যাড থাকবে, তারপর হচ্ছে ফুটারে অ্যাড থাকবে, সব দিকে অ্যাড থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন গেল হচ্ছে পোস্ট, তারপরে আমরা একদম সিরিয়ালি নিচের দিকে আসবো। ঠিক আছে, যেগুলো এগুলো অপশন আছে সেইগুলো হচ্ছে সিরিয়ালি নিচের দিকে আসবো। আচ্ছা এটা তো আমাদের মামুন ব্লগ, এই অ্যাকাউন্টে আমরা আরেকটা ব্লগ করতে পারি, এই যে নিউ ব্লগ না, ইচ্ছা করলে আমরা একটা নতুন ব্লগ এখান থেকে নিতে পারবো। আচ্ছা নিউ পোস্ট তো দেখাইলাম, এগুলো হচ্ছে পোস্ট। আচ্ছা এবার হচ্ছে স্টেটস। ঠিক আছে, এই যে স্টেটসে ক্লিক করে দেন, স্টেটসে ক্লিক করার পর আপনার এখানে দেখেন আপনার ব্লগে কতগুলো ফলোয়ার, কয়টা পোস্ট, কয়টা কমেন্ট, সব এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে ভিজিট হয়েছে কত, এখানে ভিজিটর স্টেটস অল টাইম 4টা হচ্ছে যে ক্লিক করছে আমাদের, এটা হচ্ছে ক্লিক আর কি, আমরাই তো ক্লিক করছি, আমি 4টা ক্লিক করছি, এরকম তো আমি এখনো পাবলিশ করি নাই, কাউকে দিই। এখান থেকে আপনি হচ্ছে যে তারপর হচ্ছে টুডে আজকে কয়টা ভিজিটর আসলো, গতকালে কয়টা, এই মাসে কয়টা, তারপর লাস্ট মান্থে কত, মানে গত মাসে কত, এগুলো দেখতে পারবেন। তারপরে যে লাস্ট 7 দিন হচ্ছে গ্রাফ, লাস্ট 7 দিনের গ্রাফের মধ্যে এই যে লাস্ট 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, তার মধ্যে 30 তারিখে 0 ভিউ, আর হচ্ছে আজকে হচ্ছে 1 তারিখে দেখেন 3টা ভিউ, দেখছেন 3টা ভিউ আজকে। এরকম ভাবে গ্রাফ আস্তে আস্তে কি 2 তারিখে যাবে, 3 তারিখে যাবে, প্রতিদিন কয়টা করে ভিজিট হবে সেইটা আপনাকে দেখাবে। আর এই যে লেটেস্ট পোস্ট এসইও সার্ভিস, আমরা যে এসইও সার্ভিস নামক যে পোস্টটা করছি সেইটারই আর কি প্যারাগ্রাফ। তারপরে হচ্ছে আমাদের যে ব্লগটা, এটা হচ্ছে 1 তারিখে পুরো ব্লগ, এটা হচ্ছে এসইও সার্ভিস একটা পোস্টের লেটেস্ট পোস্ট, লাস্ট যে পোস্টটা করছি সেটার হচ্ছে গ্রাফ। আর এইটা হচ্ছে আমাদের পুরা হচ্ছে ব্লগের গ্রাফ, পুরা ব্লগে আমাদের ভিউ হচ্ছে 4টা, আর হচ্ছে আমাদের এই এসইও সার্ভিসে হচ্ছে 3টা। ঠিক আছে, এই গ্রাফ যারা বোঝেন তারা হচ্ছে ক্লিয়ার ধারণা পাবেন এটা সম্পর্কে, বা সহজ, এমন কঠিন আমি মনে করি না যে খুব একটা কঠিন। আচ্ছা এখানে পোস্ট আছে দেখেন, আপনার যেগুলো পোস্ট সেগুলো হচ্ছে যে ভিউ, এই চোখ দেখানো হচ্ছে, দেখছেন আই, মানে আই দিয়ে কি বোঝাইছে, ভিউ বোঝাইছে, 3টা ভিউ। তারপর এখানে পেজ, স্যার পেজে এখনো অ্যাড করি নাই, করে একটু আগে যে মানে জি একটু আগে যে ব্লগ খুললেন ওইটা তো 4টা ভিউ হয়েছে। হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে যে ব্লগ খুললেন ওইটা তো 4টা ভিউ, হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে যে, কেমনে 4টা ভিউ হইলো? আচ্ছা কেমনে 4টে ভিউ হইলো সেইটা হচ্ছে এই যে এসইও সার্ভিস হচ্ছে 3টা ভিউ হচ্ছে, আর টোটাল ব্লগে হচ্ছে 4টা ভিউ আমি ক্লিক করছি, এই যে আমি ক্লিক করছি, দেখেন এই যে আমি দেখাচ্ছি কেমনে ভিউ হইলো, দেখছেন ক্লিক করলাম না, ক্লিক করে আসি না, এই ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার এই এসইও সার্ভিসে গেলাম, দেখলাম। এখন হচ্ছে আপনার এইটা স্টেটসটা হচ্ছে, আচ্ছা স্টেটসটা একটু পরে হচ্ছে আপডেট হবে। এখানে হচ্ছে আমারই আর কি ক্লিকের, এই যে দেখেন অল টাইম 5টা, দেখছেন বেড়ে গেছে কিন্তু একটা, ঠিক আছে বেড়ে গেছে অলরেডি স্যার দুটো। এইভাবে আমি যতবার করব ততবার ভিউ বাড়বে নাকি হচ্ছে যে হ্যাঁ কয়েকবার বাড়ার পরে আমার ক্লিক আর ভিউ বাড়বে না? আচ্ছা আপনি যতবার করবেন সেই অনুপাতে, মানে হঠাৎ মঠাৎ 2-1বার বাড়বে না, কিন্তু অধিকাংশ টাইমই হচ্ছে বাড়বে, আপনার ক্লিকের উপর নির্ভর করে। ঠিক আছে, এইটা
এইটা হচ্ছে স্টেটস। তাহলে স্টেটসটা কি ক্লিয়ার সবাই? স্টেটসটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, স্টেটসটা যদি ক্লিয়ার হন, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা স্টেটসটা যদি ক্লিয়ার হন তাহলে এবার কমেন্টে আসি। নিচের দিকে একদম বাম পাশে যে মেনু বারটা আছে যেখানে আমরা হচ্ছে কাস্টমাইজ করব, সেইটাই হচ্ছে আমি সিরিয়াল ওয়াইজ দেখাবো। আচ্ছা কমেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে গ্রাহকদের কমেন্ট। এখানে দেখেন কোনো হচ্ছে কমেন্ট নাই, আমাদের নো নিউ কমেন্ট। এখানে যদি কমেন্ট থাকে গ্রাহকদের, সেই কমেন্টগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের কোনো কমেন্ট নাই, যদি কমেন্ট থাকতো আমাদের ব্লগে তো সেইগুলো এখানে সিরিয়ালি শো করতো। আচ্ছা এইটা হচ্ছে কমেন্ট যখন করবে তখন আপনারা আপনাদের সাইডে দেখতে পারবেন, এটা খুব একটা জটিল কিছু না। তারপর হচ্ছে লাস্টে আছে এইটা আর্নিং। এখন এই আর্নিংটা নিয়ে হচ্ছে আলোচনা করব। এখন হচ্ছে দেখেন এখানে লেখছে ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনি কি এই ব্লগের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিনা সেইটাই এখানে বলছে আর কি, যে অলরেডি ইউজ আছেন অ্যাজ এ ইউজার। আর যদি আপনার হচ্ছে যে অ্যাডসেন্স থাকে, স্যার আমার তো আর এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আর খুলতে হবে না, তাই না স্যার? না আপনার তো অলরেডি অ্যাডসেন্স আছে, ওইটাতে আপনি শুধুমাত্র জাস্ট এইটা যদি আপনার ভেরিফাইড হয়, আপনার ব্লগটা যখন আপনার হচ্ছে যে মনে হবে যে না হচ্ছে 20টা পোস্ট করলেন, তারপর হচ্ছে ভিজিটর আসতেছে, স্টেটগুলো দেখে জাস্ট হচ্ছে যে আপনি তখন আপনার হচ্ছে যে এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্টেই সেটা হচ্ছে যে ইউজার অ্যাড করে দিতে পারে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর যাদের নাই তারা হচ্ছে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। কিন্তু এখন কিন্তু করলে কোনো লাভ হবে না, এটা আপনাকে হচ্ছে যে আমাদের যেহেতু নতুন ব্লগ, আমরা যদি এখন যদি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করি আমাদেরটা জাস্ট হচ্ছে যে রিমুভ করে দিবে, এটা ওরা অ্যাপ্রুভ করবে না, অ্যাপ্রুভাল দেবে না। জি বলেন। হ্যালো। ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্সের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে স্যার কি কি স্যার স্টেপ পার করতে হবে, মানে কি কি স্টেপ আছে? আচ্ছা ওয়েবসাইটের তেমন কিছুই না, ওখানে আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা হচ্ছে ওদেরকে মনিটাইজেশনে পাঠানো, মানে গুগল অ্যাডসেন্সের কাছে মনিটাইজেশনে পাঠানো। জাস্ট ওই যে আপনার অ্যাডসেন্সে আমি দেখাইছিলাম এর আগে ফর্মটা ফিল আপ করা, ওখানে হচ্ছে আপনার হচ্ছে ফর্ম আসে, সেখানে আপনার হচ্ছে ডিটেলস যেগুলো চাইবে সেগুলো তথ্য দিয়ে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলেই তারা জাস্ট একটা আবেদন নিবে। ঠিক আছে, সেই আবেদনটা তারা অ্যাপ্রুভ করলে আপনার কাছে হচ্ছে চিঠি আসবে, চিঠি আসলেই বাস ভেরিফাইটা, মানে কঠিন স্যার কিছুই না। বলতেছি স্যার যে ওয়েবসাইটে স্যার কতগুলো পোস্ট থাকবে, তারপরে কি রকম ভিজিটর লাগবে সেটা বলছি। আচ্ছা এখন হচ্ছে আপনি যদি এখানে হচ্ছে 20টা মিনিমাম হচ্ছে 20টা পোস্ট লাগবে আপনার হচ্ছে যে, আর ভিজিটর মোটামুটি মানে আপনার হচ্ছে যে ব্লগটা পড়তে আসে এরকম ভিজিটরের এরকম আসলে এক্স্যাক্টলি কোনো সংখ্যা নাই। ভিজিটর মোটামুটি একটা গ্রো হইলেই হবে আর কি। প্রতিদিন দেখা যাচ্ছে হয়তো 200-300 ভিজিটর আপনার ব্লগটা পড়তে আসে, এরকম হইলেই হবে। আর হচ্ছে যে আপনার 20টা হচ্ছে পোস্ট লাগবে, মিনিমাম 20টা হচ্ছে আপনার পোস্ট করতে হবে, 20টা ব্লগ পাবলিশ করতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং অ্যাপ্লাই করার পরে যে আপনাকে অ্যাপ্রুভ দেবে এইরকম না, আপনার কন্টেন্ট কোয়ালিটি দেখবে, কোয়ালিটি দেখার পর যদি পারফেক্ট মনে হয় তো দিয়ে দিবে। তো আপনি যদি ইউনিক ভালো কন্টেন্ট লিখতে পারেন তো কোনো ব্যাপার না, সহজে আপনি হচ্ছে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ঠিক আছে, এখন স্যার নিউজ মানে কাজ করলে স্যার পাওয়া যাবে? সরি বুঝলাম না। হ্যালো। স্যার বলছি যে স্যার নিউজ মানে পেপারের স্যার যদি কতগুলো আমি ভিউ? ওয়েবসাইট করি যে নিউজ পেপার স্যার কতগুলো ভিউ হইলে স্যার তারপর আমি হচ্ছে নিউজ মানে পেপারের অ্যাডসেন্স আচ্ছা অ্যাডসেন্স দেওয়ার জন্য কতগুলা ভিউ ওইরকম না আসলে, এক্স্যাক্টলি ওইরকম না যে কতগুলা ভিউ হলে দেবে এরকম না। ওরা আপনার ভিউ দেখবে, প্লাস হচ্ছে আপনার কন্টেন্টের মান দেখবে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে ব্লগে কেমন পোস্ট আছে, এগুলো সবকিছু মিলাই হচ্ছে যে আপনাকে অ্যাডসেন্স দেবে। আপনি যে ভিউ করাইলেন আর অ্যাডসেন্স পেয়ে গেলেন এরকম না। স্যার আচ্ছা স্যার নিউজ পেপারের স্যার কি ধরনের ওয়েবসাইটে কি স্যার অ্যাডসেন্স দেয়? নিউজ পেপারে তো অবশ্যই অ্যাডসেন্স দেয়। নিউজ পেপারে আপনার হচ্ছে নিউজ পেপার একটু দেখাই কোনগুলো গুগলের অ্যাড আর কোনগুলো হচ্ছে নিউজ পেপার নিজস্ব অ্যাড। আমরা যে প্রথম আলোতে ঢুকে পড়ছি, ঠিক আছে, আমরা হচ্ছে ক্লিক করছি, দেখছেন না হচ্ছে এটা কি
অ্যাড ক্লিক জি ডাবল ক্লিক ডট নেট একটা অ্যাড ছিল না, আমরা ক্লিক দিছিলাম, ওইটা আমাদের কি একটা গুগলের অ্যাড ছিল। এই যে এই অ্যাডটা অ্যাডস বাই কি দেখছেন, এই যে নিউজ পেপার প্রথম আলো ডট কম না, আমরা আসছে প্রথম আলো ডট কম। এখানে দেখেন আপনাদের এই যে প্রথমে হচ্ছে ওদের ইয়েটার পরে যেটা আসছে সেইটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওদের অ্যাড, ঠিক আছে, এটা হচ্ছে গুগলের অ্যাড। এটা হচ্ছে তারা ব্যানার আকারে এখানে প্রকাশ করছে, এই যে এটা এখানে দেখেন লেখা আছে অ্যাডস বাই গুগল, এটাই কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড, ঠিক আছে। তারপর এই যে আবার হচ্ছে একটা গুগল অ্যাডসেন্সের অ্যাড, ঠিক আছে, এইটা একটা গুগল অ্যাডসেন্সের অ্যাড। তারপরে এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেখছেন লেখাই আছে। আচ্ছা এটা গেল প্রথম আলোর ক্ষেত্রে দেখলেন। আচ্ছা এগুলো কিন্তু একটা ব্লগ সাইট, ঠিক আছে, এই যে প্রথম আলো যেমন দেখতেছেন না, এটা কিন্তু একটা ব্লগ সাইট, মানে আপনার লেখালেখি যেগুলো সাইডে থাকে সেগুলোকে ব্লগ সাইট বলা হয়। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা নিউজ পেপার দেখেন, মানে টপ নিউজ পেপারগুলো আপনাকে হচ্ছে দেখাচ্ছি। স্যার কি স্যার এইটাই স্যার আবার একটু দেখান স্যার, আমি বুঝতে পারিনি স্যার, নেটে প্রবলেম করতেছে স্যার। আচ্ছা নেটে আচ্ছা দেখাচ্ছি, প্রথম আলো আপনাকে আবার দেখাচ্ছি। আচ্ছা বাংলাদেশ প্রতিদিনটা দেখেন, বাংলাদেশ প্রতিদিনে দেখি গুগলের অ্যাড আছে কি, এখন লোড নেওয়া শেষ। আচ্ছা সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ওদের নিজস্ব ব্যানার অ্যাড, এটা গুগলের না। নিজেরা আর কি ওই টেলিভিশনের মতো আর কি কন্টাক্ট করে দিছে। স্যার এটা তাদের নিজের অ্যাড, স্যার এটা বুঝলেন কিভাবে? আচ্ছা গুগলের অ্যাডগুলোর স্যার পাশে এটা আপনি বুঝলেন কিভাবে যে এটা নিজস্ব ব্যানার অ্যাড? আচ্ছা নিজস্ব ব্যানার অ্যাড সেটা বোঝার জন্য কি ওই গুগলের অ্যাডগুলোতে পাশে হচ্ছে আপনার গুগল দ্বারা ভেরিফাইড করা থাকে, এই পাশে দেখি ডান পাশে, ঠিক আছে, গুগল দ্বারা ভেরিফাইড করা থাকে। এগুলো হচ্ছে কি গুগল দ্বারা ভেরিফাইড নাই, তার মানে কি এগুলো হচ্ছে নিজেদের অ্যাড। আচ্ছা এই হচ্ছে আপনার এদের অ্যাডসেন্স কি আছে, অ্যাড তো দিচ্ছে করোনা তো করোনা ভাইরাস। আচ্ছা এদের থাকলেও থাকতে পারে কোথাও একটা লুকায় আছে। আমরা হচ্ছে প্রথম আলোতে গেছিলাম, এই যে প্রথম আলোতে আপনি দেখেন, প্রথম আলোতে দেখেন এই যে এই অ্যাডটা আছে না, ইভ্যালি অ্যাডে এই যে এখানে দেখছেন গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে, গুগল দ্বারা। এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করছি ঠিক আছে, অ্যাডে ক্লিক করার পর লোড হচ্ছে, লোডিং হওয়ার পর দেখেন ইভ্যালিতে চলে গেছে, ঠিক আছে, ইভ্যালিতে চলে আসছে, ব্যাগে যাই। এইটা হচ্ছে একটা আমরা কিন্তু এই আর্ন দিয়ে দিছি অলরেডি, প্রথম আলোকে কিছু সেন্ট আর কি আর্ন করে দিলাম। অ্যাডে ক্লিক দিলে কি আর্ন হয়, ইউনিক ক্লিকে আর্ন। এটা আবার তাদের হচ্ছে যে নিজস্ব, এই যে নিজস্ব বিজ্ঞাপন, এটা নবান্ন উৎসব ক্লিক করুন। আর এইটা আবার গুগলের দেখছেন অ্যাডস বাই গুগল কাস্টমার ডট আই, এইটা হচ্ছে আপনার হচ্ছে গুগলের অ্যাড। এইগুলো আপনারা এইভাবে দেখলে এগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ারলি বুঝতে পারছেন অ্যাডসেন্সের অ্যাডের ব্যাপারটা? জি স্যার। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন অ্যাডসেন্স ব্যাপারে? স্যার অ্যাডসেন্সের ব্যাপারে স্যার একটাই প্রশ্ন যে ওয়েবসাইট করার পরে মানে কি কি স্টেপ থাকে, মানে কতগুলো ভিজিটর লাগবে, তারপর কতগুলো পোস্ট করা লাগবে, মানে এইগুলো ক্লিয়ার না। আচ্ছা আপনার হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার পর ভালো মানের কন্টেন্ট হচ্ছে 20টা পাবলিশ করেন, 20টা হচ্ছে পোস্ট হচ্ছে পাবলিশ করেন ভালো মানের কন্টেন্ট দিয়ে, তারপর হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দেন। যদি আপনার কন্টেন্টের মান ভালো হয় এমনিতেই গুগল আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। আর আপনারা যদি স্যার অ্যাডসেন্স অ্যাপ্লাই করার বলেন স্যার অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পর কি স্যার 1 মাস সময় মানে কতদিন সময় লাগবে আর কি স্যার? এটা মনিটাইজ করা আসলে এরকম সময়টা বলাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। ওরা দেখবে, গুগল হচ্ছে দেখবে আপনার সাইট থেকে তথ্য কালেক্ট করবে,
দেখে যদি পারফেক্ট মনে হয় তাহলে দিয়ে দিবে, অল্প টাইমের মধ্যে দিয়ে দিবে। আর সময় লাগে, আসলে সময় সাপেক্ষই ব্যাপার বলা যায়। তবে যদি আপনাদের কারো আগ্রহ থাকে যে আসলে ব্লগ সাইট, আচ্ছা ব্লগিং করার মতো যদি কারো ইচ্ছা থাকে, তার জন্য হচ্ছে স্যার যে নিজের বিজনেসের তো এটা আমরা ব্লগে পাবলিশ করতে পারবো। নিজের যেমন আমরা অনেকে আছে যে শাড়ি নিয়ে বা কোনো একটা সার্ভিস নিয়ে করতেছি, এগুলা তো নিজেও তো পাবলিশ করতে পারবো এখান থেকে। হ্যাঁ অবশ্যই, হয় নট, শাড়ি সম্পর্কে আপনি যেগুলো লেখালেখি এগুলো পাবলিশ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, শাড়ি ঠিক আছে স্যার। সম্পর্কে আপনি হচ্ছে যে ভিডিও টিডিও তৈরি করে দিতে পারেন, এটা করতে পারেন। আর এখান থেকে মানুষ কি তাহলে শাড়ি মানে অর্ডার করতে পারবে? না না, শাড়ি অর্ডার করার জন্য ওইটা আবার আলাদা সিএমএস দেখাবো, ওইটা হচ্ছে আলাদা। এখানে আচ্ছা। জাস্ট আপনি একটা সিম্পল একটা ব্লগ, মানে এইটা একটা ব্লগ মানে ব্লগ জিনিসটা কি আমি মনে হয় ক্লিয়ার করিনি। ব্লগ মানে কি কোনো কিছু মানে লেখালেখি করা, মানে কন্টেন্ট লিখে রাখলেন, সুন্দর কিছু কন্টেন্ট লিখে রাখলেন, সেইগুলো কন্টেন্ট জাস্ট মানুষ পড়ে, এসে পড়ে, ঠিক আছে। মানে প্রথম আলো নিউজ পেপার আছে না, নিউজ পেপার আমরা কি ওখানে কি কিছু কিনতে যাই, ওখানে আমরা পড়তে যাই। এরকম আপনার এখানে হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কি এবং কেন করবেন, এরকম একটা লেখা লিখছেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং লিখছেন, ডিজিটাল মার্কেটিং কি এবং কেন করবেন। তারপর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি বিস্তারিত বর্ণনা দিবেন যে ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশের প্রেক্ষাপটে, মানে বাংলা দিয়ে লিখতেছেন। বাংলাতে ওখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয় অনেক, হচ্ছে আপনার 2-3 বছর আগে আর কি চালু করছে, আগে ছিল শুধু ইংলিশে, এখন বাংলাতে যেহেতু অ্যাপ্রুভ করে, তো আপনি বাংলা দিয়ে লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে খুব চাহিদা আছে, এটার খুব ভ্যালু, সেটা আপনি আর কি কিছুটা বর্ণনা করলেন, যাতে মানুষ হচ্ছে আপনার কাছে হচ্ছে আপনার ব্লগে এসে পড়ে এইটা সম্পর্কে ধারণা। এইটা হচ্ছে ব্লগারের কাজ, ঠিক আছে। আর এখানে কি কপিরাইট ধরে? হ্যাঁ কপিরাইট ধরে এবং সাধারণের সঙ্গে আপনার ব্লগ হচ্ছে রিমুভ করে দেয় তারা। এই ব্লগটা পুরোটাই রিমুভ করে দিবে যদি আপনার হচ্ছে যে কপিরাইট করে। কারো লেখা কি কপি করা যাবে না, এখানে সম্পূর্ণ আপনাকে ইউনিক লিখতে হবে, ঠিক আছে, এখানে সম্পূর্ণ ইউনিক লিখতে হবে। আচ্ছা এরপরে গেল হচ্ছে ফেসবুক থেকে মানে কপি করে, না না কপি করা যাবে না, আপনি ফেসবুক থেকে আমি এখানে কপি করতে পারবো? আপনি ইউনিক, আপনার যদি পোস্ট হয় তাহলে আপনি কপি করতে পারেন, আপনার নিজের পোস্ট হইলে সেটা কপি করতে পারেন, বাট অন্য কারোটা করা যাবে না। আপনার নিজের লেখা অন্য কারোটা করতে পারবেন না। আচ্ছা এইবার আসি পেজে, ঠিক আছে, আর্নিংটা দেখাইলাম, গুগল অ্যাডসেন্সটা দেখাইলাম। এবার আর কোনো প্রশ্ন আছে কারো? সোহেল রানা? আচ্ছা প্রশ্ন যদি না থাকে না তাহলে স্যার। পেজ দেখে। আচ্ছা পেজটা কেমন হয়, এটা হচ্ছে পেজে আসছি, দেখেন নিউ পোস্টের জায়গায় নিউ পেজ আছে। পেজটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে ওয়েবসাইটে অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে, অথবা কন্টাক্ট আস, আমাদের সাথে যে কন্টাক্ট করবে। স্যার হ্যাঁ স্যার জি বলেন। হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি একটা লিংক দিয়েছি, মেসেজ করে দেখেন ব্লগে। হ্যালো ব্লগে হচ্ছে, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি ব্লগে লিংক, আচ্ছা হ্যাঁ তাঁতি ভাই, স্যার ব্লগের একটা লিংক দিয়েছি, দেখেন মেসেজে। আচ্ছা হ্যাঁ পাইছি। মেসেজটা চেক করেন, মিটের মেসেজ। হ্যাঁ আচ্ছা তাঁতি বাড়ি, এই যে আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি অলরেডি আপনার, জি স্যার, এটা মাত্র ক্রিয়েট করলাম। এটাকে তাঁতি বাড়ি বাঙালি নারীর শাড়ি, জি স্যার। হ্যাঁ এই যে আপনি একটা ব্লগ লিখছেন, এই ব্লগটা হচ্ছে আপনার কি, স্যার জি স্যার, আমার রুমের নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে না, আমি বাইরে এসে আপনার ফোনের কথা বলছি। আচ্ছা হোক সমস্যা নাই। আপনি হচ্ছে যে এটা হচ্ছে এটা ঠিক আছে, এই যে হচ্ছে আপনার ব্লগ সাইটটা, এটার হচ্ছে আপনি এটা একটু কি আরো হচ্ছে বিস্তারিত তুলে ধরবেন, ঠিক আছে, বিস্তারিত তুলে ধরবেন, তাহলে কি আপনার হচ্ছে যে আরো হচ্ছে প্রথম লিখতাম তো, মানে আমার ছিল সেটার মাধ্যমেই আর কি ইয়ে করে দিচ্ছি আর কি। হ্যাঁ হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে এইরকমই ব্যাপারগুলো। আপনি হচ্ছে ব্লগ সাইটটা বুঝতে পারছেন যে আসলে ব্লগ সাইটের কাজটা কি সেটা বুঝতে পারছেন। আচ্ছা দেখেন এইরকম হচ্ছে আপনি হচ্ছে কন্টেন্ট জি স্যার। পাবলিশ করতে পারবেন। এইটা বাংলা কন্টেন্টের জন্য আপনাকে গুগল অ্যাডসেন্স হচ্ছে আপনাকে অ্যালাউ করবে।
আচ্ছা, তারপরে এটাকে যদি কেউ আগ্রহী থাকেন যে আপনার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করবেন, হচ্ছে আপনি ব্লগের মাধ্যমে আর্ন করতে চান, তো তার জন্য আমার কি সবসময় সহযোগিতা থাকবে। তার হচ্ছে সাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য যত ধরনের আমার কাছে যত ধরনের ট্রিক্স আছে সেগুলো আমি হচ্ছে যে ক্রিয়েট করে দেবো, বা সবাইকে আমি দেখিয়ে দেবো টেকনিক। তারপরে যদি কারো হেল্প লাগে পরবর্তীতে আমি সেটা করব। জি স্যার, আর আমার যে অনেক পিকচার হুম? আর যে পিকচার গুলো আছে এগুলো নেট থেকে ডাউনলোড করে আপলোড দিলে তারপরে কন্টেন্ট তৈরি করলে এই মানে এই ক্ষেত্রে কি কপিরাইট ধরবে না? আচ্ছা, নেট থেকে হচ্ছে আপনি ডাউনলোড, মানে ডাউনলোড দিবেন কেন? এখানে ডাউনলোড তো দেওয়া যাবে না। আপনি অন্য কোনো কিছু দেখেন, আপনার হচ্ছে কি আপনি যদি কপিরাইট ইমেজ ইউজ করেন তাহলে কপিরাইট ধরবে না, আর যদি অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসেন তাহলে কপিরাইট ধরবে। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লেম হবে আর কি, মানে চুরি করা যাবে না, বুঝলেন না? আমার কথা হচ্ছে কি, মানে হচ্ছে জি এটা হচ্ছে মানে মানে একজনের কাছ থেকে স্যার, আপনার কোনো কিছু চুরি করা যাবে না। আপনি নিজের কনসেপ্টে কিছু একটা করতে হবে। আপনার নিজের ফটো আছে। স্যার পিৎজা তার মানে বেদিকে স্যার যে তো পিকচার স্যার গুলো আমার আপলোড হচ্ছে দেওয়া হবে, আচ্ছা, একে একে বলুন। তার বললাম যে পিকচার গুলো আপলোড দেওয়া হবে মেবি ওগুলো মানে অবশ্যই ওগুলো হচ্ছে যে আমার ফোনে বা ক্যামেরার মানে ক্যামেরার দিয়ে আর কি তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যাতে আপনার ফটোতে ক্লেম না করতে পারে যে এটা আমার ফটো, আমার হচ্ছে আমার কাছ থেকে ইনি কপি করছে, এই ক্লেমটা যাতে কেউ করতে না পারে, এইটাই। আপনি নিজে, সোহেল ভাই, কথা হচ্ছে আপনি নিজেও ফোন দিয়ে তুলতে পারেন, অথবা বিভিন্ন কপিরাইট ফ্রি ইমেজ আছে সেগুলো ইউজ করতে পারেন। আর যদি আপনার কাছে টাকা থাকে তাহলে প্রিমিয়াম গুলো ডাউনলোড করে নিতে পারেন, জি না? অথবা ফটো কিনতেও পাওয়া যায়, ঠিক আছে? সুন্দর সুন্দর ফটো বিভিন্ন সাইট আছে, হচ্ছে সেখান থেকে আপনি ফটো কিনেও ব্যবহার করতে পারেন যদি আপনার ভালো মানের ফটো লাগে। স্যার হচ্ছে পিৎজা বেদিকা বলে ডাউনলোড করলে স্যার ওটা কপিরাইট ধরা পড়ে না। কি পিৎজা বেদিকা, পিৎজা? পিৎজা বেজ একটা সাইট আছে যে স্যার, পিৎজা বেদিকা বলে কোনো মানে পিক যদি স্যার হচ্ছে ডাউনলোড করা হয় ওটা নাকি হচ্ছে যে যে কোনোটা ইউজ করা যায় কিন্তু কোনো কোনো কপিরাইট হয় না। আচ্ছা, ওইরকম কন্টেন্ট নেওয়ার একটা সাইট আছে এরকম, মানে এটাতে হয়তো এরকম হইতে পারে যে এখান থেকে আমি পিকচার নিতে পারবো কিন্তু কপিরাইট ধরবে না। এগুলো পিকচার এই pixabay.com। জি স্যার টেস্টিং, জি স্যার এখানে তো স্যার টেস্টিং হলো হচ্ছে যে স্যার ব্লগ ও স্যার আপলোড করা যায়, টেস্টিং ব্লগ কন্টেন্টও। আচ্ছা, হতে পারে এইটা আমার হচ্ছে মানে এরকম কিছু সাইট আছে যে আপনার কন্টেন্টও ধার দেয়, আপনি শেখার জন্য কন্টেন্টও ধার দেয়, ওখান থেকে আপনি কন্টেন্ট নিয়ে এসে জি স্যার দেয়। শিখতে স্যার পারেন। ফেসবুকে যে অনেক পোস্ট গুলা হয় স্যার, ফেসবুকে যে অনেক পোস্ট হয় সেই পোস্ট গুলা কপি করে দেওয়া যাবে না স্যার? ফেসবুকের আপনার নিজের পোস্ট, অন্য কারো পোস্ট দেওয়া যাবে না। অন্য অন্য কেউ পোস্ট করছে ওই মানে ফেসবুকে মানে যে লিখছে ওগুলা এনে দেওয়া যাবে না? না না না, এটা তো সম্পূর্ণরূপে, শোনেন এই কথাটা আজকে হচ্ছে আপনাদের ক্লিয়ারলি বলে দেই, এইটা এক ধরনের চুরি। কারো একটা পোস্ট আপনি কপি করবেন, এটা এক ধরনের চুরি। আমি যদি করি আমি হচ্ছে চোর, ঠিক আছে? এইটা কখনোই করা যাবে না। কারো হচ্ছে কোনো ফটো চুরি করা যাবে না, যেমন স্যার, কোনো পোস্ট চুরি করা যেমন যাবে স্যার বাংলাদেশে অনেক অনেক নিউজ নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো দিচ্ছে, সে তার পরিচয়ই দিচ্ছে ওগুলা স্যার না। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপট। নিউজ বলতে কি, আপনি এই যে প্রথম আলোর একটা মনে করেন পোস্ট, এই যে দেখেন আমি আপনাকে দেখেন, আমরা প্রথম আলোরটা নিব না, কারণ প্রথম আলোর কাছ থেকে নিব কেন? না যাদের কোনো নিতে পেজই নাই, যাদের কোনো ওয়েবসাইট নাই, তাদের গুলা স্যার। না, পেজ ওয়েবসাইট তো সবারই আছে, কার নাই বলেন? এই যে এখান থেকে আপনি এই পোস্টটা আপনি কপি করে নিতে পারেন, নিয়ে আপনি ফেসবুকে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি নিচে দিতে হবে কার্টেসি বাই প্রথম আলো, মানে আপনার ক্রেডিটটা দিতে হবে যে এটা প্রথম আলো পোস্ট আমি কপি করছি, এটা দিতে হবে, না হলে আপনার এটা চুরি হয়ে যায় সম্পূর্ণ। ঠিক আছে? আপনি যারটাই নেন না কেন, আপনি যদি আপনার প্রোফাইলে বা পেজে কারো পোস্ট বা কোনো কিছু যদি স্যার এই পোস্টটা আমি যদি পইরা নিজে থেকে আবার বানায় দেই হবে না? হ্যাঁ, আপনি নিজের থেকে বানাইতে পারেন, এইটা আপনার কারণ দেখা যায় যে যতগুলা পোস্ট আছে সবগুলাই তো স্যার, যত ওয়েবসাইটে যাই নিউজ সম্পর্কে সবাই তো ঘুরায় ফুরায় একই কথা কিন্তু খালি একটু পেঁচায় গেচায় লিখছে। হ্যাঁ, ওই জন্য তো আপনার লিখতে হয়, তারপরে হচ্ছে পড়তে হয়, 10টা জিনিস পড়ে একটা জিনিস 10টা জিনিস পড়ে একটা জিনিস লিখতে হয়, বুঝলেন ব্যাপারটা? 10টা আপনি যদি 10টা জিনিস পড়েন তবে একটা জিনিস লিখতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না।
আর আপনি কপি করলে কি কোনো কিছু নাই, জাস্ট আপনি এই যে ফেসবুকে ইন্টার করলেন, ফেসবুকে গেলেন, তারপরে কারো একটা ভালো লাগছে, এই কারো একটা নিচে আসলাম, এটা মনে করেন ভালো লাগছে, এইটা জাস্ট কিছু না কপি করলাম, করে আমি একটা গ্রুপে শেয়ার, গ্রুপে হচ্ছে পোস্ট করে দিলাম। এইটা করা যাবে না, এইটা কোনো সাইডে আপনারা করবেন না। এইটা করলে হচ্ছে আপনার কোনো, এটা করে আসলে কোনোভাবে আপনি সফলতা লাভ করতে পারবেন না। মানে কপি করে সফলতা লাভ করা যায় না, আর যাই কিছু হোক সফলতা লাভ করতে হয়। আপনার যদি একান্তই, যেমন আমার হচ্ছে দীপ্ত বসাক ভাইয়ের কনসেপ্টটা ভালো লাগছে, দেখেন ব্যাপারটা হচ্ছে ইউনিক একটা কিছু করার হচ্ছে চিন্তা, যেমন শাড়ি নিয়ে, আপনি শাড়ি নিয়ে লিখতে পারেন। আপনি টাঙ্গাইলে যেগুলো শাড়ি আছে, একদিন কিছু শাড়ির নাম পড়লাম না আমরা একজনের ফেসবুক পেজে, কি কি জানি শাড়ি আছে, টাঙ্গাইল শাড়ি, তারপর আপনার আরো বিভিন্ন ধরনের শাড়ি। তো ওই শাড়ি সম্পর্কে এমন নাম আছে আমি প্রথম শুনছি, জানেন, ওই পেজে প্রথম দেখছি। তো সেই শাড়ি সম্পর্কে আপনি লেখেন, ব্লগে লেখেন যে এই শাড়িটা এরকম, টাঙ্গাইলের চমচম সম্পর্কে লেখেন, ময়রা জমিদার বাড়ি নিয়ে লেখেন, ঠিক আছে, এইগুলা নিয়ে লেখেন, যমুনা সেতু নিয়ে লেখেন, যমুনা নদী নিয়ে লেখেন, ঠিক আছে। কঠিন কিছু না, তো বাংলা দিয়ে লিখতে পারেন, জাস্ট টাইপ করেন, জাস্ট একটু মাথা খাটান। প্রথমে হচ্ছে আপনি কাগজে কলমে লেখেন, তারপর সেইটা স্যার হচ্ছে অনলাইন তারপরে তৈরি করে হচ্ছে যে কোনো ইমেজ যদি না দিতে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, শুধু কন্টেন্ট লিখবো। আপনার ইচ্ছা, আপনি শুধু কন্টেন্ট লিখতে পারেন, নো প্রবলেম। ইমেজ দিতে হবে এরকম না, আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য ইমেজ দিছিলাম। সেটা কি, এই যে আমি শুধু কি, আমি কন্টেন্ট একটা হচ্ছে কি শুধুমাত্র এসইও সার্ভিস আজকে পাবলিশ করছি, উই প্রোভাইড এসইও সার্ভিস লাইক অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর হচ্ছে ব্যাকলিংক। এটা আমরা একটা জাস্ট কি উদাহরণ দেওয়ার জন্য করছি, ঠিক আছে। এটাতে আপনি ফটো ইউজ করতে, আচ্ছা, ভিডিও ইউজ করতে, মানে ব্লগটা র্যাঙ্ক করতে কি রেগুলার পোস্ট করা লাগবে নাকি মানে করলেই হলো? আচ্ছা, র‍্যাঙ্ক করার ব্যাপারে আমি হচ্ছে পরবর্তীতে আলোচনা করব। র‍্যাঙ্কটা নিয়ে এখন আলোচনা করতে গেলে আমি দেখাচ্ছে ওই পথেই চলে যাব, আমাদের বাদবাকি বিষয়গুলো স্কিপ হবে। র‍্যাঙ্কটা নিয়ে এখনই টেনশন করার দরকার নেই। এখন আপনি ব্লগ সাইট একটা ক্রিয়েট করতে পারেন কিনা সেটা দেখেন, ঠিক আছে। বাসায় একটু প্র্যাকটিস করেন, একটা ব্লগ সাইট অন্তত হচ্ছে ক্রিয়েট করতে পারেন, এইরকম সিস্টেম করতে পারলে হবে। বা একটা ইউনিক কন্টেন্ট আগে লেখেন, ঠিক আছে, তারপর হচ্ছে র‍্যাঙ্ক নিয়ে আলোচনা করবেন। র‍্যাঙ্ক কিভাবে করবেন সেইটা আমি একদম ফুললি দেখাই দেব। আচ্ছা, এখন পেজের ভিতরে আছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন হলো না ভাই? আপনার আর কোনো প্রশ্ন বা কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, না স্যার, এখন আর প্রশ্ন নেই। আচ্ছা, এখন তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে পেজে আছি, এই পেজে আছি, পেজে ক্লিক করছি, তারপর নিউ পেজ। আর আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে মানে কোন কোয়ালিটির ওয়েবসাইটে স্যার মানে অতি দ্রুত অ্যাডসেন্স দেয় স্যার? কোন কোয়ালিটি? আচ্ছা, সবচেয়ে হচ্ছে আপনার জি স্যার, অ্যাডসেন্স যেরকম যে আচ্ছা, ইউটিউবে আছে, যেমন টেকনোলজি বিষয় বা যে শিক্ষাগত যে এডুকেশন যে এইগুলো আছে, এগুলোতে স্যার অতি দ্রুত স্যার দেয় অ্যাডসেন্স দেয় এইটা আসলে আপনার হচ্ছে যে এইটা আসলে বা মনিটাইজেশন দেয়। তো ওয়েবসাইটের ক্ষেত্রে কোনগুলা? আচ্ছা, এখন হচ্ছে এইটা কি আপনার হচ্ছে কন্টেন্টের মানের উপর নির্ভর করে আপনাকে অ্যাডসেন্স দেয়। আপনি যেই বিষয়ে লেখেন, আপনার যে টেকনোলজি বিষয়ে লিখতে হবে এরকম না, যেই বিষয়ে লিখবেন, আপনার যদি কন্টেন্টের মান ভালো হয়, আমার কথা বুঝেন, কন্টেন্টের মান ভালো হইলে আপনাকে দ্রুত দেবে, আর কন্টেন্টের মান খারাপ হইলে আপনাকে দেবে সময় লাগবে। এটা গুগল দেখবে, গুগলের হচ্ছে যে তাদের নিজস্ব সার্ভার আছে, গুগল হচ্ছে বট আছে, বটরা দেখবে, দেখার পরে হচ্ছে তারা হচ্ছে একটা ডিসিশন দেবে। এইটার জন্য আপনাকে যে আসলে আপনি তাহলে স্যার প্রথমে যে একটা নিউজ পেপার দেখলাম, যে বাংলাদেশ প্রতিদিন মনে হয়, সেখানে তো স্যার অ্যাডসেন্স দেখলাম না। আচ্ছা, তারা হচ্ছে অ্যাডসেন্স যে আপনার খুব একটা আহামরি ইনকাম সেরকম না। অ্যাডসেন্স আপনারা যেরকম মনে করতেছেন আহামরি ইনকাম যে হয় এইরকম না, ঠিক আছে। বাইরের দেশের আপনার ইউটিউবাররা অ্যাডসেন্সের চেয়ে আপনার অন্য তারা হচ্ছে ইউটিউব মার্কেটিংটাই হচ্ছে বেশি হচ্ছে ইউটিউব মার্কেটিং এর দিকে তাদের হচ্ছে যে নজরটা, বুঝছেন। কারণ অ্যাডসেন্স থেকে আসলে আহামরি কিছু টাকা নেই,
টাকা দেয় না। এই জন্য এরা হচ্ছে অ্যাডসেন্সটা রাখে নাই মেবি, অ্যাডসেন্সের অ্যাড আমি দেখতেছি না, বাট এদের কি নিজস্ব আমি দেখাইলাম না যে নিজস্ব অ্যাড আছে। আচ্ছা অন্য একটা পেজে ঠিক আছে, খেলার পেজে এরা নিজেরাই হচ্ছে ব্যানার অ্যাড তৈরি করছে। এই যে যেমন আরএফএল এর কাছ থেকে একটা হেডারে ও অ্যাড তো আছে, এই যে অ্যাড, এই যে বাংলাদেশ দেখছেন, এই যে গুগলের বিজ্ঞাপন, এটাই গুগলের বিজ্ঞাপন, নেমচিমের একটা অ্যাড চলে আসছে। ঠিক আছে, দেখছেন, এইটাই হচ্ছে এক্স্যাক্টলি গুগলের। আচ্ছা গুগলের অ্যাড থেকে আহামরি এই যে আপনার এই যে আরএফএল এর যেটা রাখছে না, এই আরএফএল এর অ্যাডটা, এইটার থেকে যে ইনকামটা আসবে সেইটা হচ্ছে আপনার অ্যাডসেন্স থেকে আসবে না, সত্য কথা যেটা। কিন্তু আপনাকে হচ্ছে প্রথমেই যে আপনার সাথে সবাই হচ্ছে বড় বড় ব্র্যান্ডরা যে আপনার সাথে কন্টাক্ট করে আপনার ব্লগে অ্যাড রাখতে চাইবে এরকম না। গুগল অ্যাডসেন্স যত সহজে দেবে তত সহজে আপনি হচ্ছে কোনো ব্র্যান্ডের অ্যাড পাবেন না। ঠিক আছে, এই জন্য আপনাকে অ্যাডসেন্স দিয়ে স্টার্ট করতে হবে। মানে এখানে অ্যাডসেন্স আপনার হচ্ছে ব্লগের কি মানে এখানে প্রতিযোগিতাটা একটু কম। যদি আপনার একটু মেধা থাকে, একটু লেখার মতো মন মানসিকতা থাকে, তাহলে কি দেখেন প্রত্যেকটা পেজে এই অ্যাডটা রাখছে, এই আরএফএল। এটা কি কম টাকা দেয় মনে করছেন? অনেক টাকা দেয়। আচ্ছা এখন হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে যে মার্কেট প্লেসে যেমন হ্যাঁ মার্কেট প্লেসে যেমন অনেক হচ্ছে স্যার আমাদের। বললাম যে স্যার বলেন। জি বলেন বলেন, প্রশ্ন করেন, সমস্যা নেই করেন। স্যার ওই যে স্যার ওই যে তারা যেভাবে মানে ব্লগটা সাজাইছে, ওটা কি মানে প্রোগ্রামিং এর মাধ্যমে সাজাইছে নাকি এমনি সাজাইছে? ওই এইটা মানে এই যে এটা আসলে তারা কিভাবে করছে এটা আসলে বলা আচ্ছা, ডিফিকাল্ট। এটা হচ্ছে আপনার কোডিংও করতে পারে, আবার হচ্ছে যে ব্লগারও করতে পারে, আবার হচ্ছে ওয়ার্ডপ্রেসও করতে পারে, এটা বলা কঠিন। ঠিক আছে, এইটা আচ্ছা কোনো ওয়েবসাইট নিয়ে আপনি ওইরকম ভাবে বলতে পারবেন না, বলাটা একটু টাফ। মানে অনেক ওয়েবসাইট দেখলে বোঝা যায় যে আসলে এটা কিসে করছে। আচ্ছা এই যে যারা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের এইভাবে কাজ করেন, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসে যেভাবে আর কি এই যে ফ্রি ওয়েবসাইট করা যায় ওয়ার্ডপ্রেসে। আচ্ছা ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইটে যে ডোমে মানে আপনার এই যে দেখেন এই যে ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইটের একটা হচ্ছে টুলস। আচ্ছা এইটা আর এইটা এই ব্লগারটা প্রায় একই রকম আর কি, প্রায় একই রকম। এখানে হচ্ছে আপনার হচ্ছে যে পেজ অ্যাড করা যায়, অ্যাড করে করে কাজ করা যায়। এটা হচ্ছে ব্লগ, এখানে আসলে খুব একটা সুবিধার নাই। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এইটা, আর হচ্ছে এটা ব্লগারে এইভাবে কাজ করে। আচ্ছা ব্লগার দিয়ে আপনার হচ্ছে পোর্টফোলিও সাইট করা যায়, সেইটা নিয়ে আমি আলোচনা করব আস্তে আস্তে। আচ্ছা এখন আমরা আপাতত যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে পেজের দিকে আগে, মানে পেজটা কিভাবে কাজ করে। ঠিক আছে, প্রশ্ন কারো নাই না? আচ্ছা তাহলে দেখেন পেজটা কিভাবে কাজ করে। আমরা একটা নিউ পেজ অ্যাড করি, দেখেন পেজটা আসলে কি জিনিসটা আসলে কেমন। আচ্ছা পেজটা হচ্ছে আমাদের যেমন ওই যে কন্টাক্ট আস অ্যাবাউট আস বললাম না, ওই রকম। তো আমরা একটা কন্টাক্ট আস দেই, কন্টাক্ট আস পেজ অ্যাড। জাস্ট শুধুমাত্র আমরা হচ্ছে দেখানোর জন্য করতেছি। ঠিক আছে, এটা এখন প্রিভিউ আছে, এখানে অপশন আছে এই যে মানে কমেন্ট করার ব্যাপারে, সেটা আপনি এই বিষয়ে হাইড করে রাখতে পারেন। ঠিক আছে, তারপর এটা প্রিভিউ, তারপর আমরা প্রিভিউ দিলাম। ঠিক আছে, প্রিভিউ দেওয়ার পরে আমাদের একটা কন্টাক্ট আস
হচ্ছে অ্যাড হয়ে গেছে, সেটাতে কন্টাক্ট আছে এই যে এরকম, এটাতে ইমেইল কথাটা, তারপর হচ্ছে আপনার আমাদের ইমেইলটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে এখানে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে যে যেই কোনো বিষয় হচ্ছে লিখতে পারেন, কন্টাক্টের জন্য ফোন নাম্বার দিতে পারেন, আদার যে কোনো ওয়ে আপনি করতে পারেন। এটা পাবলিশ করে দিই, কনফার্ম করি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আমাদের সাইডে আমরা কিন্তু লিঙ্কটা কিন্তু পাবলিশ করে নাই, ঠিক আছে? লিঙ্কটা কি আমরা পাবলিশ করি নাই। অ্যাবাউট মি, ভিউ প্রোফাইল, আচ্ছা মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, মানে ফ্রি জিনিস তো, ফ্রি জিনিসে অনেক সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা এই যে স্টেটস দেখেন, স্টেটস কি পরিবর্তন হয়নি, মানে আমাদের ক্লিক যা নেওয়ার আপাতত নিয়ে নিছে, পরবর্তীতে হয়তো বা 2-4টা নেবে আবার, মানে নেয় আর কি, নিজেদের ক্লিক অনেক টাইমই নেয়। এটা তো প্রিভিউ দেখতে পাইলাম আমরা, প্রিভিউ কন্টাক্ট আস। আচ্ছা ফ্রি জিনিস তো মাঝে মধ্যে একটু ঝামেলা করে। আচ্ছা আমরা হচ্ছে এখন পেজটা দেখাইলাম, পেজ হচ্ছে এইরকম ভাবে আপনি হচ্ছে আপনার যে কন্টাক্ট আছে, অ্যাবাউট আস, সেইগুলার হচ্ছে যে রাইট করতে পারেন, ব্লগ রাইট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা তারপর লেআউট, লেআউটটা কি, লেআউটটা কি ওই আপনার থিমের মধ্যে আর কি, থিমের মধ্যে কিছুটা কাস্টমাইজেশন করা, থিমের মধ্যে কিছুটা হচ্ছে কাস্টমাইজেশন করা। সেইটা হচ্ছে আমাদের হেডারে যেমন এই যে নামটা আছে, এই নামটা হচ্ছে যে আমাদের এই যে শো পেজ হেডার, হেডারে আমাদের এই নামটা, ব্লগ টাইটেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ব্লগের যদি কোনো ডিসক্রিপশন থাকে সেই ডিসক্রিপশনটা এখানে দিতে হবে। তারপর ইচ্ছা করলে একটা ইমেজ দিতে পারি এখানে আমরা আমাদের কম্পিউটার থেকে, দিয়ে তারপর সেভ করতে পারি, ঠিক আছে? এইটা হচ্ছে হেডারে, মানে টপে থাকবে আর কি। হেডারটা কি, টপ যেইটা আর কি, টপে, সেইটা টপের জন্য আমরা কিছু কাজ করতে পারি, মানে প্রত্যেকটা পেজে টপে ওইগুলো জিনিসই থাকবে, হেডারের কাজটা এটাই। আচ্ছা সাবস্ক্রিপশন, আচ্ছা সাবস্ক্রিপশন এটা আপনি এডিট করে দিতে পারেন যে আপনার ব্লগে সবাই সাবস্ক্রিপশন কিভাবে করবে বা সাইন আপ কিভাবে করবে। এটা আমাদের হচ্ছে ফলো বাই ইমেল করা আছে, এখানে অন্য কিছু আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে? এই যে ফিডব্যাক, আপনার হচ্ছে ফিডব্যাক, ফিড বানার ইমেলটা হচ্ছে এইটা, এই আর আপনার হচ্ছে মেইলটা হচ্ছে এইটা, এইটাতে আপনার সমস্ত ফিডব্যাকটা আসবে আর কি। তারপর পেজ লিস্ট, পেজ লিস্ট হচ্ছে টপ, পেজ লিস্ট টপ, পেজ গেছে, এইটা আপনি হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারেন। এখানে হচ্ছে শো পেজ ভিজিবল করে দিলেন। তারপর হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে এই যে এসএমএম এক্সপার্ট দিলেন, ঠিক আছে? একটা টাইটেল দিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে এক্সটার্নাল কোনো যদি লিংক অ্যাড করতে চান এইটার সাথে, সেটা আপনি লিংক অ্যাড করতে পারেন। আচ্ছা আমাদের হচ্ছে হোম, হোমের সাথে যে কন্টাক্ট আস, এই চলে আসছে কন্টাক্ট আসটা, তারপর সেভ, মানে এটা হচ্ছে আপনার এরকম ভাবে পেজ বডি, পেজ বডিতে আপনি ফিচার পোস্ট যুক্ত করতে পারেন। এখানে দেখেন আপনাদের হচ্ছে যে কোনো গেজেট টাইটেল থাকে, ডিএসইও সার্ভিসটা, এখানে আমরা টাইটেল অ্যাড করে সেইটাকে আমরা অ্যাড করতে পারি। এইটা আপনার এখানে যেগুলো আছে, এই যে অ্যাডসেন্স গেজেট আমাদের তো নাই, লেবেল অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এইগুলো অ্যাবাউট মি, এইগুলো সবকিছু আপনি হচ্ছে যে এখান থেকে করতে পারেন। তার ফুডারে কি আছে আপনার, সব ফুডারে, ফুডারে একটা কিছু আপনি লিখে দিতে পারেন যে কপিরাইট বাই, অপশনাল, এটা করতে পারেন, ঠিক আছে? এটা করতে পারেন। এইটা হচ্ছে আপনার থিমটাকে কাস্টমাইজ করা, ঠিক আছে? থিমটাকে হচ্ছে কাস্টমাইজ করা। আচ্ছা দেখি আমাদের এই যে দেখেন আমাদের কন্টাক্ট আস চলে আসছে।
আচ্ছা, মামুনস ব্লগ আমাদের নিচে হচ্ছে আমরা ওই যে টাইটেলটা একটা দিচ্ছি এসএমএম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিচ্ছি। তারপর এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে কন্টাক্ট আস পেজ। এই দেখেন হোম পেজ, হোম পেজে এইটা আছে, হোম পেজটাই এইটা। কন্টাক্ট আছে গেলাম, কন্টাক্ট আছে এইটা। এখন আমরা এখান থেকে হচ্ছে ক্লিক দিয়ে কি আমরা হোমে যাইতে পারি। হোমে গেলে কোনটা আমাদের এইটা, ঠিক আছে। আপনারা একটু জাস্ট লেআউটটার হচ্ছে যে পেজ লিস্ট এখানটা এটা একটু দেখবেন। এখানে টাইটেল আপনি চেঞ্জ করে দিতে পারেন, এসইও এক্সপার্ট করে দিতে পারেন আপনার নামের নিচে, বা না ইচ্ছা করলে নাও দিতে পারেন, ওরা কিছুই না। তারপরে আপনি যেগুলো পেজ করবেন সেই পেজগুলো এখানে অ্যাড করে দিবেন। যদি কোথাও পেজের জন্য এক্সটার্নাল লিংক অ্যাড করা লাগে, লিংক অ্যাড করে পেজ টাইটেল দিবেন। আপনার ইউটিউবের চ্যানেল আছে তো আপনি কি ইউটিউব এখানে লিখলেন যে মাই চ্যানেল লিখে তারপরে ইউটিউব ভিডিওটা আপনি অ্যাড করে দিতে পারেন। এইটা কেমনে কাজ করে আমাদের হচ্ছে চ্যানেল ট্যানেল নাই, যার কারণে দেখাতে পারতেছি না, বা আমাদের অন্য যদি ব্লগের অ্যাড্রেস থাকে সেইটাই অ্যাড এক্সটার্নাল ইউআরএল থেকে আপনারা করতে পারেন। এখানে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, আরো পেজ হচ্ছে অ্যাড করতে পারেন, ঠিক আছে। সেইগুলো কিভাবে দেখাবে এখানে আপনাকে দেখাচ্ছে। এইরকম ভাবে আপনি হচ্ছে কাজ করতে পারেন। এখানে যে সাইড বার মানে সাইডে আপনি যদি কিছু অ্যাড করতে চান, এই যে অ্যাডসেন্স আছে, ফিচার পোস্ট, ঠিক আছে, ব্লগ সার্চ, এখানে অনেক কিছু আছে। এই যে HTML এর কাজ করা যায়, বললাম যে আপনাদের কোডিং এর ব্যাপারটা, এগুলো আপনারা হচ্ছে অ্যাড করে নিতে পারেন। এই হচ্ছে আপনার হচ্ছে লেআউট। লেআউটটা একটু ফাংশনটা একটু বেশি। আচ্ছা লেআউট, আচ্ছা থিম। তারপর থিম তো আপনাদের প্রথমে সিলেক্ট করা দেখাইছি, থিম কিভাবে সিলেক্ট করবেন সেইটা তো দেখাইছি। আমাদের এইটা হচ্ছে আমাদের সিলেক্টেড থিম। আচ্ছা সিলেক্টেড থিম, তারপর হচ্ছে সেটিংস। আচ্ছা সেটিংসে এখন আপাতত সেটিংসে তেমন কিছু নাই, আপাতত যা আছে এইগুলো হচ্ছে আপনাদের পরবর্তীতে আমি দেখাবো। আপাতত একটা ব্লগ সাইট আমি কিভাবে তৈরি করা লাগে সেটা দেখালাম। তারপর সেটিংসের কাজগুলো আমাদের পরবর্তীতে আসবে, আমি আস্তে আস্তে সেটা দেখাবো। আচ্ছা এখন হচ্ছে আপনাদের এই কাস্টমার, এই থিমটা আপনি ইচ্ছা করলে পেইড থিমও ব্যবহার করতে পারেন। এখানে ফ্রি অনেকগুলো থিম আছে, আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন। এই রোড এটা অ্যাপ্লাই করতে পারেন, গডিট, ঠিক আছে। এখন দেখেন আমাদের থিমটা আমরা চেঞ্জ করে ফেলছি, এইটা থিম চেঞ্জ করছে। তাহলে থিম চেঞ্জ করে আবার ব্লগটাকে আপনি দেখতে পারেন। দেখেন ব্লগটার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। রোড থিমে আবার আরেক ধরনের মানে বিষয় সৃষ্টি হয়েছে। এখানে সবকিছু দেখেন মেনু টেনু সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইটার থিম আবার হচ্ছে আপনি এই লেআউট থেকে এই থিমে কি কি আছে সেইটা আবার লেআউট থেকে আপনাকে দেখেন এইটার লেআউট কিন্তু আবার আলাদা হয়ে গেছে, দেখছেন। ওইটার লেআউটটা আপনাদের মনে আছে, ওইটার লেআউট এক ধরনের ছিল, এইটার লেআউট কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। দেখেন এইটার লেআউট, কারণ এই থিমটা বুঝে আপনাকে এই লেআউটটা চেঞ্জ করতে হবে। মানে লেআউটটা কি আপনার হচ্ছে থিমটা কাস্টমাইজ করা, আপনার থিমটা কাস্টমাইজ করা। আবার আরেকটা থিম দিবেন, আরেকটা থিম দিবেন, এই ওয়াটারমার্ক থিমটা দিলাম, ঠিক আছে। এই যে কাস্টমাইজে ক্লিক দিলে আপনি এখান থেকে যে থিমটা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এইটা দেখে দেখে কোথাও কোথাও পরিবর্তন করা লাগবে, এগুলো চেঞ্জ করতে হবে। আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর দেখেন কি হয়, আসলে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমাদের ব্লগটা দেখি, এর আগে ছিল এইরকম, দেখেন এইটা এখন চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়েছে। আচ্ছা চেঞ্জ হইলে দেখেন লেআউটেও চেঞ্জ চলে আসে। লেআউটে দেখছেন এর আগেরটা ছিল এক ধরনের, এইটা আবার আরেক ধরনের চলে আসে। দেখেন একটা থিমের আমি বলতেছি যে এক রকম, এক একটা থিম, প্রত্যেকটা থিমের স্বতন্ত্র আলাদা, এবং প্রত্যেকটা থিমের সাইড হচ্ছে আপনার সাইডটা চেঞ্জ হয়ে যাবে। এক একটা থিম এক এক রকমের আপনাকে সাইডটাকে হচ্ছে প্রেজেন্ট করবে। এখন থিম হচ্ছে নিজেরা থিম তৈরি করা যায়। এখন যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে হচ্ছে নিজেরা থিম তৈরি করা যায়, সেইটা হচ্ছে আপনার নিজের পছন্দ মতো একটা থিম তৈরি করতে পারেন। কিন্তু থিম তৈরি করাটা আমাদের কাজ না, এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কাজটা থিম তৈরি করা না, ঠিক আছে। এইটা হচ্ছে যারা HTML এক্সপার্ট আছে বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট মানে ডেভেলপারদের কাজ, থিম তৈরি করা ডেভেলপারদের কাজ। আমরা যারা ডেভেলপারদের থিমটা ইউজ করব। আচ্ছা এখন এখানে থিম তো ফ্রি দেখলেন, কিনতে অনেক জায়গায় থিম পাওয়া যায়। তো আমরা এর চেয়ে কিছু ভালো হচ্ছে আপনাদের এখান থেকে অনেক থিম দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, তারপরে দেখা যাচ্ছে ভালো লাগছে। স্যার হুম, জি বলেন।
স্যার ওয়ার্ডপ্রেসের যে থিম গুলো সেটা কি এখানে আমরা আর কোনো ভাবে কাস্টমাইজ করে আনতে পারবো? ওয়ার্ডপ্রেসের থিমগুলো না, আমি থিমের জন্য আপনাদেরকে হচ্ছে যে দেখাচ্ছি থিমগুলো আপনারা কোথা থেকে পাবেন। কাস্টমাইজ করে আনতে পারবেন, না আনার কিছুই নাই, সব জায়গাতে থিম আনতে পারবেন। আচ্ছা 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 আমি হচ্ছে এই যে দেখেন একটা অ্যাপ্লাই করলাম এই থিমটা। আচ্ছা আপনারা এখানে দেখবেন যে কোন থিম কেমন দেখায় সেইটা দেখে দেখে হচ্ছে যে কাজ করবেন। যদি এখান থেকে পছন্দ না হয় সেটা হচ্ছে এর চেয়ে ভালো হচ্ছে ভালো মানের এইটা মোটামুটি আর কি আছে থিমটা মোটামুটি। আচ্ছা যদি দেখাচ্ছে এখান থেকে আপনার কোনোটাই পছন্দ হচ্ছে না, তো ফ্রি আছে থিম কোথায় পাবেন দেখেন, ফ্রি বি বি টেমপ্লেট নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনাকে ফ্রি হচ্ছে থিম বি টেমপ্লেট btemplate.com। আরে বাপ বি টেমপ্লেট। আচ্ছা বি টেমপ্লেট লিখে টেমপ্লেট বি টেমপ্লেট ও বি টেমপ্লেটস এসটা মিস্টেক হয়েছে। বি টেমপ্লেটস এ দেখেন ফ্রি ব্লগার টেমপ্লেট, ঠিক আছে। ফ্রি ব্লগার টেমপ্লেটে আপনি এখানে অনেক ধরনের টেমপ্লেট পাবেন। এইগুলো হচ্ছে কি ফ্রি, ঠিক আছে। এখান থেকে আপনি ইচ্ছা মতো টেমপ্লেট নিতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে এখানে। তাহলে যে কোনো একটা সিলেক্ট করেন। হ্যাঁ একটা দেখাচ্ছি আমি, যে কোনো একটা সিলেক্ট করে কিভাবে আর কি কাজ করব। আচ্ছা মনে করেন আমাদের এই থিমটা ভালো লাগছে, ঠিক আছে, এই থিমটা আমাদের ভালো লাগছে, এটাতে ক্লিক দিলাম। মায়া ব্লগার টেমপ্লেট, ঠিক আছে। এইটাকে আমাদের করতে হবে কি, এইটা মনে করেন আমরা দেখলাম না, এইটা এরকম আর কি, এই টেমপ্লেটটা এরকম, ঠিক আছে। এই টেমপ্লেটটা যদি এইরকম হয় তাহলে ওখানে ডাউনলোডের একটা আছে, এখানে নাই, ওখানে একটা ডাউনলোডের অপশন আছে। এই যে ডাউনলোড শুরু হবে মেবি, ডাউনলোড এদিকে প্রো নাকি, আরে বাহ জি স্যার, স্যার এটা এখানে প্রো, এটা $20 দেখাইতেছে প্রো। প্রো ফ্রি নিতে হবে। ফ্রি কোথায়? পিক্সেলের দাম $19। হুম পিকচার তো না, এটা পিকচার না, এটা না, এটা টেমপ্লেট। টেমপ্লেট। জি স্যার বুঝতে পারছি। থিম। যেটাকে আমরা থিম বলি। এটা কাস্টমাইজ করতে আপনি যেরকম অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা ফ্রি ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোড। আচ্ছা ওইটা তো স্যার স্যার আচ্ছা দাঁড়ান, এই ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড হবে। ওই যে নিচে ফ্রি ডাউনলোড ছিল না লেখা, ওইটাতে ক্লিক করলে ডাউনলোড হতো মনে হয়। আচ্ছা এই যে ফ্রি হ্যাঁ ডাউনলোড, হ্যাঁ ফ্রি ডাউনলোড, হ্যাঁ। ফ্রি ডাউনলোডে যাবেন। ব্লগারে আসলে অ্যাকচুয়ালি অনেকদিন হলে কাজ টাজ করা নাই, ঠিক আছে। আইডিএম এর আবার ইয়ে হয়ে গেছে, আইডিএম। আচ্ছা আইডিএমটা ওইটা রিমুভ করে যান, কিন্তু হবে, ওইটা হচ্ছে মায়া প্রোটা। না না ফ্রি ডাউনলোড হবে, কিন্তু এটা আমার আইডিএম এর সমস্যার কারণে একটু ওয়ার্ক চলে ডাউনলোড হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা বি টেমপ্লেট আপনারা একটা লিংকটা রেখে দিতে পারেন যে বি টেমপ্লেটটা কিভাবে ইউজ করবেন। আচ্ছা এই যে মায়া ফ্রি, আমাদের মায়া ফ্রি টেমপ্লেট আসছে, ফ্রি টেমপ্লেট। এখান থেকে আপনি টেমপ্লেটে আমাদের যাইতে হবে, টেমপ্লেট আসছে এই যে মায়া ফ্রিতে, মায়া ফ্রিতে ক্লিক দিলাম। মায়া ফ্রি এটা হচ্ছে জিপ ফাইল একটা, ঠিক আছে। আচ্ছা জিপ ফাইলের মধ্যে এই যে দেখেন জিপ ফাইল ওপেন করলাম না, এই যে এক্সএমএল ডকুমেন্ট, ঠিক আছে। এক্সএমএল এইটাই হচ্ছে থিম, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে কোথায় আছে আমাদের লোকাল ডিস্ক ইউজার, কোথায় চলে গেল, ডাউনলোডে গেছিল না, ডাউনলোডে কম্প্রেস ডকুমেন্ট, এই ভুলে গেলাম এই ডাউনলোড। আচ্ছা এখানে কোথায় গেল ওইটা? স্যার মায়া লিখে সার্চ করেন। আচ্ছা স্যার মায়া লিখে সার্চ করেন। মায়া দেখেন, মায়া এই আসলে হারাই গেছে। মায়াটা এখান থেকে আমরা আবার যাই শো ইন ফোল্ডার,
ও এটা স্যার হচ্ছে এই যে আমাদের শো ফোল্ডার বুঝছি, ডাউনলোডের মধ্যে আছে, ডাউনলোডের মধ্যে আছে। আচ্ছা এখন হচ্ছে এইটা আপনি হচ্ছে কাস্টমাইজ করবেন কিভাবে, এই থিমটা আপনি কাস্টমাইজ করবেন কিভাবে, এখন এটা হচ্ছে আপনাকে নিতে হবে, আমি বললাম XML ডকুমেন্ট। তো কাস্টমাইজ করার জন্য এই যে পাশে দেখেন, কাস্টমাইজের পাশে এখানে একটা চিহ্ন আছে, এখান থেকে আপনাকে ব্যাকআপ ব্যাকআপ করতে হবে, ঠিক আছে? ব্যাকআপে গিয়ে ডাউনলোড, ও না সরি, এটা তো হচ্ছে আমাদের থিমটা ডাউনলোড হবে, রেস্টোর করতে হবে। এইটা স্যার হচ্ছে আমাদের যে, রিস্টোর করতে হবে। হ্যাঁ রেস্টোর করতে হবে। এইটা আমাদের যে থিমটা আছে ওইটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের থিম যে হচ্ছে আচ্ছা থিমের দেখেন এইটা হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? HTML ভাষায় এই থিমটা এরকম আছে, এই পুরা কোডটা চলে আসছে, দেখছেন একটা থিম তাহলে কাস্টমাইজ করতে কিন্তু অনেক একটা পরিশ্রমের ব্যাপার, ঠিক আছে? তো সেইগুলোকে আমরা ফ্রি পাচ্ছি। আচ্ছা, রেস্টোর করতে, HTML এ স্যার প্রচুর লেখা লিখতে হয়, আমি কিছুটা স্যার জানি স্যার। হ্যাঁ রেস্ট ওই লেখাটাই কাজ, এটা একদম মানে মানুষ ইচ্ছা করে সবাই পারে। আচ্ছা আব্দুল্লাহ রাব্বুল, হ্যাঁ দীপ্ত আব্দুল্লাহ বসাক। রাব্বুল ভাইয়া, দীপ্ত এটা তো বসাক। ওই যে আইসিটি বইয়ের এইচটিএমএল ওটা লিখলে শুধু কোডিংই হবে, ওই না কিভাবে না কি না, করতে ওইটা হয় না। সেটা না, এটা আমরা আমি রহুল জেলা পরিষদে কোর্স করছিলাম, আমরা HTML প্লাস গ্রাফিক্স এর হ্যাঁ, কিছু কিছু কাজ পারি, বেসিক কোর্সটা করছিলাম। আচ্ছা আচ্ছা। এটাতে এই ওই ডেভেলপ করার জন্য আমাদের মূলত জাভা প্লাস এইচটিএমএল দুইটা কোডই লাগবে। যখন আমরা এটা ডেভেলপ করতে যাব জাভা প্লাস লাগবে, প্লাস হচ্ছে এইচটিএমএল লাগবে। জাভা হ্যাঁ না হ্যাঁ জানলে লাগবে। শুধু এইচটিএমএল দিয়ে আমরা করতে পারবো না। সেটাই। আপলোড, আচ্ছা আপলোডে আসার পরে যেটা হচ্ছে ডাউনলোডে তো আসলাম, বাট ওইটা শো করতেছে না। এটা তো না, আমাদের এইটা হচ্ছে ইউজার, তারপর হচ্ছে লোকাল সি এর হচ্ছে লোকাল সি ইউজার ডাউনলোড মায়াফ্রি, এর মধ্যে তো মেবি থাকার কথা। এই তো মায়াফ্রি আছে, এইটাকে যদি আমরা কাট করে পেস্ট করি। হ্যাঁ, নইলে অন্য একটা সহজ ফোল্ডারে নিয়ে নেন। আচ্ছা দাঁড়ান দেখি, না হইছে এখনো স্টোর আপলোড আচ্ছা এটাকে মনে হয় ডেস্কটপ এক্সট্রাক্ট করতে হবে, দাঁড়ান এক্সট্রাক্ট করি আগে। আচ্ছা মায়াফ্রি, আচ্ছা এইবার যদি হয় আচ্ছা ডেস্কটপে যাব আমরা, রেস্টোর আপলোড, এই মায়াফ্রি, এই যে মায়াবী। এই যে মায়াফ্রি। আচ্ছা দেখেন আমি হচ্ছে আবার জি দেখাই স্যার। কিভাবে হচ্ছে, আপনি প্রথমে ডাউনলোড করলেই হবে এরকম না, আপনাকে এটা এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে? এইটা যেহেতু জিপ ফাইলটাকে আচ্ছা একদম ডাউনলোড দিয়ে আমি পুরোপুরি দেখাই দিই, যেটা আমরা আচ্ছা একদম ওইটা আউট করে দিই, ঠিক আছে? একদম বিন ক্লিয়ার করে দিই। আচ্ছা আমি হচ্ছে লিংকটা দিচ্ছি বি টেমপ্লেটসে, যারা হচ্ছে যে টেমপ্লেটস পছন্দ হচ্ছে না, btemplates.com, ঠিক আছে? এইটা গুগলে ফ্রি এটা আমরা অনেকগুলো ওয়েব পাই। হ্যাঁ আরো আছে দেখবেন আপনারা, তার মধ্যে এইটা একটু ভালো আর কি, বি টেমপ্লেটস। আচ্ছা বি টেমপ্লেটস থেকে আমরা কোনটা সিলেক্ট করছিলাম, এইটা হচ্ছে ডাউনলোড করি। আচ্ছা দেখেন ডাউনলোড যেটা আমাদের পছন্দ হলো সেইটা হচ্ছে ডাউনলোড, সেইটা আমরা সিম্পলি কি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে দেখেন ডাউনলোড হচ্ছে, শো ইন ফোল্ডার করলাম, তারপর এটাকে কি কাট করে নিয়ে আসলাম, কাট করে আমাদের ডেস্কটপে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা ডেস্কটপে আনার পর এই যে আমাদের টেমপ্লেটটা চলে আসছে, ডাউনলোড করছি আমরা, এইটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে। এই যে এক্সট্রাক্ট করার পর এরকম আসলে এই যে এক্সট্রাক্টে দিবেন, এক্সট্রাক্ট হয়ে গেল, বাস শেষ, আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের ফাইল লোকেশনে দিয়ে আপলোড করতে হবে, এই যে রেস্টোরে যাবেন, যার পরে আপলোডে আসার পর আপনি ডেস্কটপে আসবেন, আসার পরে নিচের দিকে হচ্ছে এই যে মায়াফ্রি দেখেন,
তারপর আবার মায়াফ্রি। আপনাদের বলছিলাম এই XML ডকুমেন্টটা, এইটা আপনার দরকার, এগুলো কি দরকার নেই, এইটা দরকার। XMLটা সিলেক্ট করে ওপেন করে দিন। রেস্টোরিং থিম লাগাও হচ্ছে, দেখছেন? থিম রেস্টোর। আচ্ছা, থিম প্রিভিউটা এখানে দেখাবে না, বাট হচ্ছে আপনি এখান থেকে ভিউ ব্লগে গেলে আপনি হচ্ছে থিমটা চেঞ্জিংটা দেখতে পাবেন। এই যে দেখছেন? আচ্ছা, এইগুলো ফ্রি থিমের চেয়ে এই থিমটা দেখেন আর একটু মনে হয় যে একটু ভালো হচ্ছে। আচ্ছা, এইটাকে এখন আপনারা ইচ্ছা মতো হচ্ছে এই যে এখানে ফোন নাম্বার টাম্বার যা আছে, ঠিক আছে, জি স্যার। এখান থেকে হচ্ছে আপনারা এডিটিং করে নিতে পারেন, এইগুলা হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। এখন এখানে হচ্ছে ফ্রি থিমগুলা, এইগুলা থিমে দেখবেন কি মানে আপনার হচ্ছে সোশ্যাল বাটনগুলা নাই, অথচ বি টেমপ্লেট থেকে নিলে এই যে সোশ্যাল বাটনগুলা পাবেন, এই যে সোশ্যাল বাটন দেখছেন, এই সোশ্যাল বাটনগুলো আপনি পাবেন, ঠিক আছে? এখন এই সোশ্যাল বাটনগুলা জাস্ট আপনার কিছু কাজ নেই, জাস্ট হচ্ছে সোশ্যাল বাটনগুলো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? এই যে এডিট এইচটিএমএল এ গেলে দেখেন, এই যে এডিট এইচটিএমএল এ গেলে না, এই থিমের এই যে এইচটিএমএল ভার্সন, এইটা হচ্ছে আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজ। এখন এইটা যেহেতু আমাদের এইটা সম্পর্কে খুব একটা ধারণা নাই, মানে মোটামুটি ধারণা থাকলে হবে না, এটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকবে। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমরা অনেক কিছুই বুঝবো না, এখানে কঠিন আছে। HTML সম্পর্কে আমি একদিন বেসিক ধারণা দেব অবশ্য, কিন্তু আপাতত আচ্ছা এখানে হচ্ছে আপনারা কিছু দেখতে পারেন, যেমন ব্লক টাইটেল। ব্লক টাইটেলটা আমাদের কি মামুন, ব্লক টাইটেলটা আমরা এখান থেকে HTML থেকে, আচ্ছা ব্লক টাইটেলটা দেখেন, এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি। কোথায় টাইটেল গেল? যে ব্লক টাইটেল, ডাটা ব্লক, আচ্ছা এটা অটোমেটিক ব্লক টাইটেলটা এখানে অটো, এই যে টাইটেল, টাইটেলটা ডাটা হচ্ছে ব্লক ডট পেজ টাইটেল। আচ্ছা, এটা অটোমেটিক নিয়ে নিছে, সমস্যা নেই, এটা এডিট না করলে হচ্ছে। আমাদের যেটা HTML তো আমরা কাস্টমাইজ করতে পারবো না, ঠিক আছে? এখন আমরা করতে পারি কি, এইটার হচ্ছে লেআউট কি করতে পারি, কাস্টমাইজে গেলেও কি লেয়া হচ্ছে আপনার কি বলে থিম কাস্টমাইজার। আচ্ছা, এখান থেকে আপনি মোটামুটি একটা এই যে মোটামুটি এখানে হচ্ছে অ্যাডভান্সে ফাংশনে গিয়ে এখানে যদিও হচ্ছে এই যে লেআউট আছে, এখানে লেআউট আছে, এখান থেকে লেআউটে গিয়ে আপনি কিছুটা হচ্ছে এডিটিং করতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আর কি, এগুলো একটু দেখতে কি ব্যাপার কাস্টমাইজ হচ্ছে না। আচ্ছা, এই যে টপ, এই যে দেখেন লেআউটে আসলাম, ওটা কাস্টমাইজ বাদ দিয়ে আমরা লেআউটে চলে আসছি। লেআউটে টপ লিঙ্ক মেনু, টপ লিঙ্ক মেনু, টপ লিঙ্ক মেনু সম্ভবত এইগুলোই বোঝাচ্ছে। আচ্ছা দেখি আমরা এডিটে যে লাইক ইমেল, হ্যাঁ এইটাই, এই যে ইমেল, ফোন নাম্বার, লোকেশন, ঠিক আছে? এইটা আপনারা এডিট করতে পারেন। সেটা হচ্ছে টাইটেলস হচ্ছে টপ লিঙ্ক মেনু, এখানে হচ্ছে আপনার এটা কোন দিক থেকে গেলেন স্যার? এটা এই জায়গায় কোন জায়গা থেকে গেলেন? আচ্ছা এইটা হচ্ছে এই কাস্টমাইজ, আপনার থিম কাস্টমাইজের জন্য লেআউট, এই লেআউটে আসার পর এটা লেআউটে আসার পর মানে আপনার জাস্ট থিমটা আপলোড করলাম না, করার পর লেআউটে আসছি। লেআউটে আসার পর আমাদের যেহেতু এইটা তো আমাদের নাম্বার না, এইটা নেই, আমাদের ইমেল নাই, এখানে আমাদের অ্যাড্রেস নেই, এগুলো আমরা একটু অ্যাড করি। এই জন্য আমাদের এই যে এইটা এডিট করতেছে, ঠিক আছে? এখন আসার পর এই যে এডিট, এই যে দেখেন আমাদের নাম্বার, এই যে ফোন নাম্বার, এখানে কি এটা কার নাম্বার জানি না, কার নাম্বার আমরা জানি না, তাহলে আমাদের কি আমাদের নাম্বার +88 +88 017। আচ্ছা এইটা হচ্ছে আমাদের নাম্বার, ঠিক আছে? এরকম ভাবে +880, এইটা দিয়ে দিলাম, এটা লিংক করলাম এবং হচ্ছে ইউআরএল করলাম, করে কি এটা সেভ করে দিলাম, তাহলে আমাদের নাম্বার আসলো। আবার আমাদের মেইল, অন্যের মেইল রাখার তো দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে এই মেইলটা সিলেক্ট করা নাই, আমাদের লিখতে হবে। আমার কিবোর্ডটা একটু
এই লেআউটটা একটু ভালো করে দেখে রাখেন। এইটা হচ্ছে আপনার কাস্টমাইজ করতে গেলে আপনি থিম, যে কোনো থিম কাস্টমাইজ করে আপনি নিজের মতো নিয়ে আসতে গেলে এই লেআউটে আপনার কাজ করতে হবে। কারণ HTML ল্যাঙ্গুয়েজ তো আমরা, এইটা তো হচ্ছে কি HTML ল্যাঙ্গুয়েজটা তো আমরা ওইরকম ভালো বুঝি না বা সময় লাগবে। তো সেটা বোঝার আগে আমরা কাস্টমাইজের মাধ্যমে এটা করতে পারবো, ঠিক আছে? তারপর এখানে অ্যাড্রেসে যে গুগল ম্যাপের অ্যাড্রেস, এখানে আপনি অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন। যেমন আরে বাবা। এখান থেকে এখন এটা অ্যাড করতে গেলে কেউ জানি একজন জয়েন করছে, শুভ বসাক। গুগল ম্যাপস, এখন গুগল ম্যাপসে এসে আপনার দেখেন, এখান থেকে আপনার গুগল ম্যাপসে এসে আপনার হচ্ছে আল ইসনাদ। কি ব্যাপার আপনারা দুইজন হচ্ছে যে আজকে পুরা দিন পাইলাম না? আচ্ছা, এখান থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেইটা হচ্ছে, আচ্ছা আমার লোকেশনটা দিই, লোকেশনটা কি দেওয়া আছে? অ্যালাউ তো করা। আচ্ছা, এই হচ্ছে আমার লোকেশন, মনে করেন এইটা আমার লোকেশন। এইটা ম্যাপের হচ্ছে আমার ওই অ্যাড্রেসটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট আমাদের কি কোনো কাজ নাই, খালি পেস্ট করে দেওয়া, তারপর সেভ দিয়ে দিলাম। তারপরে কি এটা হচ্ছে সেভ করে দিলাম। দেখেন এখন কি চেঞ্জেস আসছে। এখন আমাদের দেখতে হবে কি চেঞ্জেসটা আসছে। ভিউ ব্লক করে দেখেন, আমার নাম্বার অ্যাড হয়েছে, আমার ইমেইল অ্যাড হয়েছে, আমার অ্যাড্রেস অ্যাড হয়েছে। হয়েছে? দেখেন তো হয়েছে কিনা। হ্যালো হ্যালো, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা কারো রেসপন্স নাই আসলে অ্যাকচুয়ালি, বুঝতেছি না। থিম কাস্টমাইজেশন এইটা তো গুরুত্বপূর্ণ ভাই। আপনার হচ্ছে মার্কেট প্লেসে এইটার থিম কাস্টমাইজেশনের কাজ আছে, ঠিক আছে? তো এইটা একটু সেনসিটিভ, আমি ভাবছিলাম যে সবাই একটু ভালোভাবে দেখবে। সেইটা তো আমি রেসপন্স পাচ্ছি না, কেউ তো রেসপন্স করতেছে না। স্যার দেখতেছি স্যার। আচ্ছা আপনি, ওনারা স্যার কাজ করতেছে স্যার, ওনারা কাজ করতেছে। ও মানে ওনারা অলরেডি একটা বারে চলে গেছে। হ্যাঁ, ওনারা অন্যদিকে দিয়েছে আর কি। ওনারা হলো ভালো বুঝে তো, এই জন্য। আচ্ছা ব্লগে আছে, যদি না বোঝে আপনিও মোটামুটি বোঝেন দেখলাম একটা ডিজাইন করতে। আমি বুঝি না স্যার তেমন। না না, তারপরে আপনি পেজে সেট করা আমি দেখানোর আগেই দেখলাম যে অলরেডি হয়ে গেছে। তো মোটামুটি আপনার একটা ধারণা গ্রো করছে। স্যার হ্যাঁ আমাদের সবার ক্যামেরা অন কইরা হ্যাঁ। ক্লাসে বসানো উচিত, তাহলে ফাইজলাম কি আমাদেরটা একটু কমবে, বুঝছেন? আরে না, ওইটা অত ইয়ে করা যায়। ওকে, এইটা তো আসলে মানে ফ্রি জিনিসটার কদর একটু কম, বুঝছেন? হ্যাঁ স্যার, মনে করেন যে এই যে কথা বলতেছি স্যার, আপনি রাখতেছেন, খবর নাই। এইটা হবে। এখন ঘটনা হচ্ছে কি, এখন এই ব্লগারে হয়তো বা অনেকে বলছে এটা আবার এমন কি জিনিস, এইটা তো সহজ জিনিস। এটা থেকে স্যার মানুষ অনেক, মানে আজ থেকে কয়েক বছর আগে মানুষ শুধু এটা থেকে ইনকাম করতো। কয়েক বছর এটা হচ্ছে এখনো ইনকাম করতেছে। মানে হ্যাঁ এখনো করে, কিন্তু একটা সময় সবার ফোকাস ছিল এইদিকে। ইউটিউবের আগে ছিল ফোকাস শুধু শুধু ব্লগেই। হ্যাঁ, তাহলে কিন্তু এক্স্যাক্টলি কি দাঁড়াচ্ছে আমরা? এখন একটু কমছে। তাহলে এক্স্যাক্টলি আমরা হচ্ছে যে এইটা আমাদের শিখে